এক ক্লাসেই এসএসসি বাংলা ফার্স্ট পেপারের দুইটি টপিক ক্লিয়ার করে দিব এবং এখান থেকে বোর্ডে কি কি প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনী সৃজনশীল এগুলো আজকে দেখিয়ে দিব এবং সলভ করে দিব। আজকে ক্লাসে আমরা মূলত পড়ব দুইটি টপিক, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং নিম গাছ। এই টপিক দুইটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে পরীক্ষায় প্রতি বছর সিকিউ, এমসিকিউ, তারপর যে বহুপদী এমসিকিউগুলো থাকে এগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায় এবং আমরা চাই এই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করিয়ে দিতে, যাতে করে এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা প্রত্যেকটা জায়গায় তুমি যেন ভালো করে অ্যান্সার করতে পারো। আমাদের এই প্ল্যানটাই হচ্ছে বাংলাতে আমরা সবাই সেরার সেরা হয়ে যাব। আজকে আমরা পড়ছি দুইটি টপিক, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ। ভাইয়া টপিকগুলো কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসের এই টপিক থেকে বিগত বছরে বারবার প্রশ্ন এসেছে। আমরা দেখতে পাই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টপিকটা থেকে আমরা ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, অনেকগুলা বোর্ডে অনেকবার কিন্তু প্রশ্ন এসেছে, সৃজনশীল প্রশ্ন, বিশেষ করে সৃজনশীল। পাশাপাশি আমরা গল্পটাকে বা ঘটনাটাকে যদি আমরা কয়েকটা অংশে বিভক্ত করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবীয় গুণাবলী ছিল সেই বিভিন্ন গুণাবলীগুলোকে আমাদের চিহ্নিত করতে হয় এবং ওই গুণাবলীগুলো থেকে আমাদের সৃজনশীল উত্তর করতে হয়। সৃজনশীল একটা ঘটনা দেওয়া থাকে, তার প্রেক্ষিতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মানবীয় গুণাবলীর সাথে এটাকে তুলনা করতে হয়। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিধর্মীদের যে নিষ্ঠুরতা ছিল সেটি সম্পর্কে আমাদের ঘটনা আলোচনা করতে হয় এবং এখান থেকেও কিন্তু আমরা কুমিল্লা বোর্ডে এবং চট্টগ্রাম বোর্ডে আমরা প্রশ্ন আসতে দেখেছি। তার মানে বোর্ডে টপিক থেকে তোমার প্রশ্ন আসে। আজকে যদি তুমি এই টপিকটা আমার সাথে পড়ো, আমি চিহ্নিত করে দিব কোথা থেকে প্রশ্নটি বেশি আসে এবং তুমি ইনশাআল্লাহ তোমার এসএসসি পরীক্ষায় 10 মার্কের সৃজনশীলে ভালো করতে পারবে। শুধুমাত্র এই গল্পটিতে না, আমরা কিন্তু দেখেছি নিম গাছ থেকেও প্রতি বছর অসংখ্য প্রশ্ন এমসিকিউ সিকিউ দুইটাই আসতে দেখা যায়। যেমন এর অনেকগুলো টপিক আছে, নিম গাছের যে নিঃস্বার্থ উপকারী দিক, সেই দিক থেকে প্রশ্ন আসে। সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা একটা প্রতীকী লেখা, যেখানে নিম গাছ এই রিপ্রেজেন্টেশনটা বা এটা মূলত আমাদের গ্রামীণ বাংলার গৃহকর্ম নিপুণা বা যারা কিনা লক্ষ্মী বউয়েরা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে এবং আমরা ওই ঘটনা থেকেই প্রশ্ন আসতে দেখেছি সব থেকে বেশি। আমরা ঢাকা বোর্ড এখান থেকে প্রশ্ন আসতে দেখেছি, আমরা ময়মনসিংহ বোর্ড এখানে প্রশ্ন আসতে দেখেছি, অনেকবার কিন্তু এখানে প্রশ্ন এসেছে। সো আমরা দুইটা গল্পের গুরুত্ব বুঝে ফেললাম। আজকে এই দুইটা টপিকই 100তে 100 ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক প্রথম টপিক দিয়ে। আমাদের প্রথম টপিকটা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই গল্পটা বা এই লেখাটা মূলত আমরা লাইন বাই লাইন পড়বো এবং আমরা চেষ্টা করব আজকের এই লেখাটার ভাবার্থ বোঝার জন্য এবং কোথা থেকে প্রশ্ন আসে সেটা চিহ্নিত করার জন্য। খাতা কলম এবং বই নিয়ে রেডি থাকতে হবে। আমি যেখানে মার্ক করব সেখানে তোমাদের দাগিয়ে নিতে হবে, অর্থটা লিখে নিতে হবে। যেখান থেকে বলবো প্রশ্ন আসবে ওখানটাও একটু মার্ক করে নিতে হবে, যেন তোমরা পরবর্তীতে নিজেরা পড়ে এটা আবার অ্যান্সার করতে পারো। চলো শুরু করা যাক। মোহাম্মদ ওয়াজিদ আলী তিনি লিখেছেন এই লেখাটা এবং লেখাটা কিভাবে শুরু হয় আমরা একটু দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা প্রচারিত হইলে, যখন তিনি মারা যান, মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। মদিনায় আধার ঘনাইয়া আসিল। কোথায় আধার ঘনাইয়া আসিল? মদিনায়। আমি একটু পেনটা ওপেন করে নিই। মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল, কাহারও মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য, রোগের খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে, যে কি অবস্থা তার। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে, মানে তরবারির খুলে ফেলছে এবং খুলে বের করে নিয়ে আসছে, উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, কারণ তিনি আপসেট হয়ে গেছেন যে না, তিনি মরতে পারেন না। যে বলিবে হযরত মরিয়াছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার মাথা যাইবে। মানে আবেগ আপ্লুত হয়ে তিনি কথা বলছেন। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হজরতের মৃত্যুসজ্জার পার্শ্বে ছিলেন। কে ছিলেন? মহামতি আবু বকর, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুসজ্জার সময় তার পাশে ছিলেন। এটা এমসিকিউতে আমরা আসতে দেখি। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হজরতের পূজা করিত, মানে হজরতকে মানে কিছু সংখ্যক মানুষ থাকতো। তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন মানুষ, আমি যেমন একজন মানুষ, তিনিও একজন মানুষ, কিন্তু তার গুণাবলী ছিলেন অসাধারণ।
এই লেখাটায় প্রথমে যে হজরতের পূজা করিতে, এটা তারা বোঝাচ্ছে তোমরা যেন মনে করতে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নয়, বা তাকে আমরা মানে পূজা করতাম, তাকে আমরা মানুষ মনে করতাম না, তাদের জন্য এটা একটা রিয়ালিটি যে তাহারা তোমরা জেনে যাও যে তিনি মারা গিয়েছেন। আর যারা আল্লাহর উপাসক, যারা তোমরা আল্লাহকেই তোমরা যারা সেরা মানো, মানে তোমরা শ্রেষ্ঠ মানো এবং তিনি আমাদের সৃষ্টিকর্তাটা যারা মানো, তারা তোমরা জানো যে আল্লাহ তো অমর, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি সৃষ্টিকর্তা না। এটাই এখানকার একটা মানে তো খুবই ইম্পর্টেন্ট ব্যাখ্যা যে যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি অমর, অবিনশ্বর, তার কোনো ধ্বংস নেই। আল্লাহর সুস্পষ্ট বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল বই আর কিছুই নয়। তিনি আমাদের মতো মানুষ এবং তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল। তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন, তিনিও মারা যাবেন। তার মানে এখানে আসলে পার্থক্যটা করতে হয়। আমরা অনেক সময় মানুষকে এতটাই ভালোবাসি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেক ভালোবাসতাম, এবং এই ভালোবাসার ফলে একটা পার্থক্য আমাদেরকে করতে হতো যে ভালোবাসা এবং সৃষ্টিকর্তা মানা এটা আলাদা। ঠিক আছে? সো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষই বলা হয়েছে এবং মানুষের মধ্যে তিনি উত্তম, এটিকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দেয়া গিয়াছেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, মরতে পারেন, তিনি নিহত হতে পারেন মানুষের মতোই, কিন্তু যে শিক্ষা তিনি দিয়েছেন তাকে তোমরা গ্রহণ করবে না? অবশ্যই করবে। এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি। দূরে যত দূর তুমি তাকাবে সব কিছু আল্লাহর সৃষ্টি। তাহারই দিকে সকলেরই মহাযাত্রা, অর্থাৎ আমরা যা কিছু আছি সবাই তার দিকেই যাত্রা করব মৃত্যুর পরে, তাই না? এবং মৃত্যুর আগেও আমাদের জীবনে আমরা এটা করবো, সেটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। হযরত আবু বকর গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল। ঠিক আছে, তারা আসলে বুঝতে পারছিল না যে এটা আসলে কি ঘটছে। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, তাহার স্মরণ হইল হযরতের বাণী। এখানে দুইটা নাম আমরা পেয়েছি, হযরত আবু বকর এবং হযরত ওমর। ঠিক আছে, আমরা ইসলাম ধর্মের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দেখছি, একজন প্রথম মুসলমান যিনি ধর্ম গ্রহণ করেছেন এবং আরেকজন ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সো তারা এটা বিশ্বাস করতে শুরু করলো। তাহার স্মরণ হইল হযরত একটা কথা বলে গেছেন, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের একটা আয়াত, মোহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, মানে তিনি একজন মানুষ এবং তিনি একজন রাসূল। এখনো পর্যন্ত এই গল্পের প্রমাণটা, ব্যাখ্যাটা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ, তবে অসাধারণ মানুষ। অসাধারণ মানে তার গুণাবলী তাকে অসাধারণ করেছিল। শোকের প্রথম প্রচণ্ড আঘাত, একদম প্রথম যে আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি সীমারেখা মানে শ্রদ্ধা দেওয়ার একটা সীমা থাকতে হবে এবং তিনি ওই সম্মানটাকে গ্রহণ করতে মানে তিনি আরও উপলব্ধি করলেন। এরকম একটা ঘটনা এখানে বলছে, তিনি রাসূল কিন্তু তিনি মানুষ। ঠিক আছে, এই যে সীমারেখাটা এটা তিনি কাটলেন। আমাদের মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীনে রক্ত মাংসে গঠিত, তারও যদি হাত কেটে যায় তার রক্ত বের হয়। ঠিক আছে, অধীনে রক্ত মাংসে গঠিত মানুষ, এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামগুলো তোমাদের যখন তোমরা এমসিকিউর জন্য পড়বে তখন এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলীর দ্বারা। কেন মানবীয় গুণাবলীর দ্বারা? এখানে কিন্তু তার মানবিক গুণাবলীগুলোই সব থেকে বেশি রোল প্লে এখানে করেছেন। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই, মানে বংশ নিয়ে তিনি প্রাউড কখনো ফিল করে নাই। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। তিনি এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিলেন। তার মানে তার জীবনটা এতটাই দুঃখ ভারাক্রান্ত ছিল, বা তারপরও তার যে চেহারার উজ্জ্বলতা এবং তার মানবীয় যে গুণাবলীগুলো ছিল এগুলোর কারণে তিনি নিজেকে অনেক বেশি প্রেজেন্টেবল, অনেক বেশি প্রিয়, নারী এবং পুরুষ উভয়ের অনেক প্রিয়
করেছিলেন। সে এখানে কিন্তু আমাদের সিকিউ এর খ নাম্বারের জন্য আমাদের এই লাইনটা দেখা লাগতে পারে। আবারও তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। এই গুণগুলো সম্পর্কে তোমাদের জানা থাকা উচিত। খ নাম্বারে লিখতে হতে পারে। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। মানে বিবি খাদিজাকে সবাই ছিল, ঠিক আছে, বিবি খাদিজাকেও আকর্ষণ করিয়াছিল। বস্তুত হজরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, দেখতে অনেক সুন্দর ছিল, রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরত, আচ্ছা হিজরত মানে হচ্ছে কোনো জায়গায় গন্তব্যের জন্য যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে হিজরত, পথে বা যাওয়ার পথে পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। একজনের দম্পতির প্রতি তিনি আশ্রয় নেন বাসায়। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। ব্রত মানে তারা এই কাজটা রেগুলার বেসিসে করতো। হযরত যখন আসিলেন, কুটির স্বামী আবু মাবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন। এই যে কুটির স্বামী আবু মাবদ, এইটা থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে দেখা যায় যে কারা হচ্ছে তোমার এই যে হযরত যখন আসেন হিজরতের সময় কারা হচ্ছে ছিলেন। তাহার পত্নী উম্মে মাবদ ছাগি দুগ্ধ দিয়া, এই যে ছাগি দুগ্ধ দিয়া কারা তৃষ্ণা দূর করিয়েছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হিসেবে আসে। তৃষ্ণা দূর করিয়েছিলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশ পাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী। সো এই যে ব্যাখ্যাগুলো হচ্ছে আমরা এক একটা চরিত্রকে এই লেখার মধ্যে লেখক ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা হচ্ছে গলা, কালো কালো দুটি চোখের ডলডল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। গুরু গম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ। এই বর্ণনাগুলো তোমাদের লেখা লাগতে পারে। হ্যাঁ, তুমি যখন মানে সবগুলো যে একদম 100% লিখবা তা না, বা এই যে মানবিক গুণাবলী, শারীরিক গুণাবলী, এই গুণাবলীর সাথে যখন তুলনা করতে বলে তখন কিন্তু এগুলো আমাদের লিখতে হবে। সেটা একটু সুন্দর করে তোমাদের মনের মধ্যে নিয়ে নাও, মাথার মধ্যে নিয়ে নাও। তার মুখের ভাষণ বিনীত নম্র, তাহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, ঠিক আছে। এগুলো একটা আকৃতির কথা বলতেছে, আকার, খর্ব আকৃতি, এবার পড়ছি না, দীর্ঘ, ঠিক আছে, কৃষ নন তিনি। এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, বড় সুন্দর। মানে এখানে পুরো চরিত্রটাকে খুব দারুণভাবে এখানে শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। বড় সুন্দর, বড় মনোহর, সে অপরূপ রূপের অধিকারী। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন, এটা তোমাদেরকে ব্যাখ্যা করা লাগতে পারে। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। তাহার চেহারা মানুষের চিত্র আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যে মানে তার চেহারাটা যতটাই সুন্দর ছিল, তিনিও তো আসলে ততটাই বুদ্ধিদীপ্ত, অনেক চমৎকার মানুষ ছিলেন। সো এখানে তাকে মানুষ ওভাবেই আসলে পুরাটাই তাকে আসলে তার পারসেপশনটা তৈরি করতে সহযোগিতা করত। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত, তার একটা মানবিক গুণ। অকুত ভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। অজেয় মানে যাকে পরাজয় করা যায় না, অজেয় মানে হচ্ছে যাকে পরাজয় করা যায় না। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। এটা এমসিকিউতে আসে, সিকিউতেও আসে, এটা এমসিকিউ প্লাস সিকিউ। কোথায় মানে অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া আসতো কি? আসতো হচ্ছে শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন। মানে কি জানো? মানে হচ্ছে কেউ যখন তাকে নির্যাতন করতো নিষ্ঠুরভাবে, সো তার যে অন্তরটা ছিল, ওই অন্তরটা এমনই শক্ত এবং এমনই ভালো যে ওই শত্রুর নিষ্ঠুরতা কিছুই করতে পারতো না। সো এটা ফিরে আসতো, এরকমভাবে রূপকভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সত্যি তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। করুণায় তিনি কেমন ছিলেন? এটা এমসিকিউতে আসে। করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। করুণায় তিনি কেমন ছিলেন? কুসুম কোমল। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছিলেন। বৈরী, বাইরের মানুষজন, হিজরতের সময়কার মানুষজন অনেকেই কিন্তু তাকে নির্যাতন করেছে, কারণ তিনি ধর্ম প্রচার করতেন। সো এটা একটা রেগুলার ঘটনা ছিল তার জীবনের। শত্রুর লোষ্ঠাঘাতে, অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে। তার চেহারা, তাহার ফেস, তার শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত রঙিন হয়েছে। তথাপি অর্থাৎ পাপী মানুষকে তিনি তারপরেও পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তার অন্তরে উদিত হয় নাই। তার মানে সে এত রক্তক্ষরণ করেছে, এত তারা রক্তাক্ত করা হয়েছে, তারপরও
তিনি কখনোই মানুষকে অভিশাপ দেওয়ার কথা তার অন্তরে আসে নাই। তার মানে এখানে আরেকটা চমৎকার মানবিক গুণাবলী আমরা উপলব্ধি করতে পারি বা দেখতে পারি। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হইয়াছিলেন। পৌত্তলিকদের প্রস্তর ঘায়ে মানে তাকে যে আঘাত করা হয়েছে সেই আঘাতে তিনি আহত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হয়েছেন, তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, ছোট করা হয়েছে, কিন্তু তার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে। এই লাইনটা প্রশ্ন আসে সিকিউ এর খ নাম্বার, সিকিউতে এই প্রশ্নটা পাবে। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছিল। কোথায়? তায়েফে। এটা এমসিকিউতে আসে। দেখছো কতগুলো মার্ক করে দিলাম, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। সো এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই কথাটা কেন তিনি চিন্তা করতেন? কারণ তাকে যখন এই ঘটনাগুলো তার সাথে ঘটতো, তাকে আক্রমণ করতো, ব্যঙ্গ বিদ্রুপ করা হতো, নির্যাতন করা হতো বাইরের লোকেরা, ভেতরের মানুষেরা, তখন তিনি শুধু এটাই বলতো, কাউকে অভিশাপ না দিয়ে প্রার্থনা করতেন, দোয়া করতেন যে আল্লাহ তুমি এদেরকে জ্ঞান দাও, তুমি এদেরকে ক্ষমা করো, এদেরকে সুবুদ্ধি দাও, ঠিক আছে, হেদায়েত দাও। আচ্ছা, আমরা দেখিয়েছি, এগুলো আমরা সবই দেখিয়েছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তার আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। কিন্তু পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল, দ্বিগুণ তেজে তার উপর পাথর বৃষ্টি করা হয়েছে। রক্তে রক্তে তাহার সমস্ত বসন শরীর ভিজিয়া গিয়াছে, জামাকাপড় ভিজিয়া গিয়াছে। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায়, দেহ নিঃসৃত যে রক্তের ধারাটা এটা পায়ের জুতার পর্যন্ত চলে যাচ্ছে, বেয়ে বেয়ে পড়তেছে, প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়া যাইতেছে, রক্ত তো জমাট বেঁধে যায়। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে, তার মনকে, তার ব্রেনকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। এমন দুরবস্থা তার আসছে, এবং এই দুরবস্থাগুলাকেও তথাপি তারপরেও অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকেই তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। তার মানে তিনি বলতেছে এখানে আরেকটা মানবিক গুণ আমরা দেখতে পাচ্ছি। তাকে রমণীর গুণ, কোনো নারী সঙ্গ থেকে শুরু করে যেগুলো অনৈতিক, কিংবা তোমার মনে করো পৃথিবীর যে লোভ যেগুলো আছে, এগুলো কখনো তাকে স্পর্শ করতে পারে নাই। এবং তার জীবনের যে একটা সত্য ছিল, যেটাতে যে আদর্শ ছিল, যেটাকে সে ধারণ করত, এই আদর্শগুলোকে যখন মানুষ উপহাস করছে, অবহেলা করছে, অস্বীকৃত করছে, তিনি এগুলো দেখেও যে আমার মোরালিটি, আমার আদর্শকে মানুষজন উপহাস করতেছে, যারা উপহাস করছে তাদেরকেও সে কখনো ঘৃণা বা বিরক্তির একটি বিরক্তিপূর্ণ যে শব্দ, এটা বলি না আমরা, বিরক্তি যে বিভিন্ন শব্দ, উহু মানে, বা তুমি শব্দ করো না যে বিরক্ত হচ্ছে, তুমি ফেস এক্সপ্রেশন দাও, এগুলোতেও কিন্তু আমরা তাকে উচ্চারিত করতে দেই নাই। তার মানে তিনি এতটাই মহান ছিলেন। এদিকে আমরা আমাদের প্রিয় মানুষ করলেই আমরা বিরক্ত হয়ে যাই, সেখানে অপ্রিয় শত্রুরা করলেও তিনি কিন্তু বিরক্ত হতেন না। তো এটা একটা চমৎকার মানবিক গুণ, যেটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে দেখতে পেয়েছি, এবং এই লেখাতে আমরা সেটা দেখতে পাচ্ছি। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। সেখানে সুন্দর করে তিনি এইটাই বলছেন যে কেন তিনি এটার প্রতিবাদ ওভাবে করতে পারেননি, বা তাদের কেন কিভাবে এই খারাপ জিনিসগুলো, খারাপ মানে হচ্ছে মনে করো বিরক্তি প্রকাশ করা, ক্ষোভ, ক্ষুধা, ক্রোধ প্রকাশ করা, এটা তিনি কেন প্রকাশ করেননি? কারণ তিনি চিন্তা করছেন যে তাহারা তাদের অনাগত যে বংশধরেরা আছেন তারাও ইসলাম ধর্ম কবুল করিবে, এই ইচ্ছাতে তিনি কখনোই কাজটা করে নাই। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায়, আপনার মানে নিজের আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। এই লাইনটার মানে হচ্ছে শরীরে তার অনেক ব্যথা করছে, শরীরের অবস্থা তার খুবই খারাপ, বাট এটার পরেও এই ব্যথাটা ছাপাইয়া উঠিল বলতে বোঝানো হয়েছে যে এই ব্যথাটা তার কাছে ব্যথা মনে হয় নাই। তার কারণ হচ্ছে তার যে সত্যটা সে প্রচার করতেছে, সত্যটাকে মানুষজন গ্রহণ করছে না, প্রত্যাখ্যান করছে, এটা আরও বেশি কষ্টের তার কাছে মনে হয়েছিল। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া
তোমার পতাকা যদি বলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, ছোট আমি, মানে আমি নিজেকে অনেক ছোট করে তিনি বলছেন, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদ বারণ তুমি, অসরণের স্মরণ তুমি। তুমি মানে আল্লাহর প্রশংসা করছেন। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পংক্তিতে আমার স্থান দাও। মানে আল্লাহর কাছে তিনি রক্ষা প্রার্থনা করতেন যখন তাকে বারংবার অত্যাচার করা হতো, কিংবা যখন তাকে বারংবার বিভিন্ন সময়ে বা বিভিন্নভাবে আঘাত করা হতো, সেটাতে তিনি কীভাবে আস্থানা কার কাছে চেতেন, সমাধান কীভাবে চেতেন, সেটার একটা দৃষ্টান্ত আমরা এই লেখাটাতে দেখতে পাচ্ছি। মক্কাবাসীরা হজরতের নবীত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক, কারা? মক্কাবাসীরা অমানসিক অত্যাচার চালাইয়াছিল, আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, মানে সহ্য করার মতো না, যখন দেখা গেল কোরেশরা সত্যকে, কুরাইশ যারা আছে কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না, হজরত মদিনায় চলিয়া গেলেন, এটা হচ্ছে হিজরত। পথে তাহাকে হত্যা করিবার জন্য, তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাঘ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল, যে যাই যাবা, যারাই তাকে হজরতকে মারতে পারবা, কিংবা আবু বকরকে মারতে পারবা, হজরত আবু বকরকে মারতে পারবা, বা তাদের ছিন্ন মুন্ড মাথা তোমরা যা এনে দিতে পারবা, তাদেরকে পুরস্কারের লোভ দেখাইয়া বাঘের মতো, ক্ষুদ্র ব্যাঘ্রের মতো তাদেরকে পাঠানো হয়েছে, তোমরা যাও নিয়ে আসো ওদের মাথাটা। সো এভাবে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে। বদর, ওহদ ও আহজাব বা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল। দেখছো এই যুদ্ধগুলোর কথা চমৎকারভাবে এখানে বলা হয়েছে। এবং এই মিত্র জাতিরা কারা? তাহাদের মিত্র জাতিরা মক্কার বাসিন্দা এবং তাদের যে বন্ধুরা ছিল, যারা একসাথে মিলে একটা গ্রুপ তৈরি করেছেন, তারা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল। তোমার খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ, কোথাকার মিথ্যা সংবাদ এখানে ফোটানো হয়েছিল, এটা সিকিউতে পেতে পারো। মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দাত্মর হইয়া পড়িল। হুদাইবিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া, এটা প্রশ্ন আসে কোন সন্ধিতে বা কখন কখন হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমদের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরেও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল। এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া, যেদিন সে ফিরে আসছে ওই দিনও তার সাথে যুদ্ধ কামনা করে খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লঞ্ছনা, মানে এটার মানে মূল অনেকগুলো ঘটনা পরপর বলছে তো, বাট এখানে তোমাকে মনে রাখতে হবে ক্রমান্বিত বা ক্রমান্বয়ে যে তোমার কষ্টগুলো তার পথে আসতেছিল, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সে বলতেছে যে হাঙ্গামা বাঁধাইয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যারা এটা করছে, যারাই লাঞ্ছনা দিল, যারাই অপমান দিল, অত্যাচার নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল, বৈরিতার বিষাক্ত বান মানে হচ্ছে তীর বলে না, সো বিষাক্ত মানে যেটা খুবই খুবই কুলসিত এবং খুবই খারাপ, এই বৈরিতা মানে হচ্ছে বিরোধিতার বা খারাপ সম্পর্কের, এইটাকে হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন। গল্পের সেটআপটা বুঝছো? প্রথমে দেখাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কিভাবে প্রতিহত করার চেষ্টা করছে। প্রতিহত করার এই চেষ্টাকে তারা অনেক সময় অনেকের ক্ষেত্রে আংশিক সফলও হয়েছে, তারা মিথ্যা নিউজ ঘটনা ছড়িয়েছে, পদে পদে বৈরিতা করছে। বাট যখন বিজয়ীর বেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে, তখন তিনি বলেছে, তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, তোমরা স্বাধীন, মুক্তি দিয়ে দিছে। আর এদিকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে কেউ কিছু করলে আমরা পারলে তাকে শাস্তি দেওয়ার জন্য দৌড়াই। শাস্তি দেওয়া মানে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াই। অথচ তিনি ছিলেন দয়ার সাগর, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিলেন হজরতের বিরাট মনুষ্যত্ব। শুধু প্রেম করুণায় নয়,
মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়ে উঠিতে পারে নাই। এটার গুণটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। নিজেকে ছোট মনে করলে, নিজেকে অনেক কম মনে করলে, বা নিজের আসলে আমরা আসলে কতটা তুচ্ছ এটা যখন আমরা রিয়েলাইজ করতে পারি, এই অনুভূতিটাকে আমাদের সবার উপরে রাখতে হবে। যদি তুমি এটাকে সবার উপরে রাখতে পারো, তাহলেই তুমি কখনো ওই মহা মহিমা গৌরব এগুলো নিয়ে তুমি কখনো চিন্তা করবা না। তোমার সবসময় নিজের তুচ্ছ, যে তুমি যে আসলে কতটা ছোট, বা কত ছোট মানে হচ্ছে মানুষ হিসেবে আমরা কতটা ফ্র্যাজাইল, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছেন। এমন সময় একটি লোহা তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। একটি লোক তার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হজরত মৃত মুখে, ঠিক আছে, দন্তস্বতের উজ্জ্ব থাকবে বা কিছুটা শোনা যাবে, মৃত মুখে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছুই এখানে নেই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। মানে আমরা একজন মানুষের সন্তান বা একজন নারীর সন্তান। আমি মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও সূক্ষ্ম স্বচ্ছ রাখিয়াছিল। মানুষ ত্রুটির অধীন। এখান থেকে আমরা এবার দ্বিতীয় জায়গায় চলে যাচ্ছি। মানুষ ত্রুটির অধীন, হজরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে। এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া, লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলার দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। তিনি নিজের ব্যাপারে সব সময়, তিনি নিজের যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলোকে সবসময় তিনি উপলব্ধি করে কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার কার্য তিনি করার চেষ্টা করতেন। মানে তিনি ভুলের ঊর্ধ্বে চলে গেছেন বা এরকম কোনো চিন্তাধারাও তিনি চিন্তা করতেন না, কিন্তু তার যুক্তি ছিল তার নিজের আত্মদোষ উদ্ঘাটন তাকে নিজেকেই করতে হবে। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারের ব্রতী করছেন। মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, একটা গল্প লেখা, এখানে স্টোরি বলতেছে একটা, সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ মানে কিঞ্চিত পরিমাণ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল। এই যে একটু আগে বললো না, নিজের আত্ম ডেভেলপমেন্টের চেষ্টা তিনি করতেন, হয় না, হঠাৎ করে চলে আসছে, মানে সে হয়তো চায় নাই বা হয়তো সিগনিফিকেন্ট কিছু না। ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল। তাহার ললাটে সামান্য কুঞ্চিত হইল, একটু কপালে একটু ভাঁজ পড়ল। কে আটকালো, ঠিক আছে, বা এরকম দেখতেছে। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়। বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক, আমি নিজেও হব। আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কাহার মনে আসে নাই। কিন্তু তাহার এই অতুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি বাণীতে। দেখছো, তার মানে যে ব্যক্তি এত মহান, সে একটি যৌক্তিক জায়গাতেও সে যদি একটু কিঞ্চিত পরিমাণ বিরক্তি দেখায় থাকে, সেটা নিয়ে কুরআনের বাণীতে তার ইঙ্গিত এসেছেন। তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। তিনি বললেন যে দেখো, আমি এরকম একটা ঘটনা করছি এবং এটা ব্যাখ্যা করছে, এবং আমার আল্লাহ এটা নোটিস করে এটা বলেছে, নোটিস তো অবশ্যই করেছে এবং এটা সে বলেছে। তার মানে নিজের ভুলটাকেও তিনি প্রমোট করতেন, যে দেখো আমি এটা ভুল করেছিলাম এবং সেটা করা যাবে না, নির্দ্বিধায় তিনি এটি বলতেন। এটিও কিন্তু একটা মানবিক গুণ। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, আমরা যে খুবই ক্ষুদ্র, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। মানে এই যে নিজেকে ছোট মনে করে নিজের ভুলগুলো মানুষের কাছে তুলে ধরা, এইটা তার জীবনের একটা প্রদীপ হিসেবে জ্বলেছিল। এবং এটাই তার এই যে ক্ষুদ্র চিন্তা করা, নিজেকে ক্ষুদ্র ভাবা মানুষ হিসেবে, এইটার কারণেই তিনি মূলত নিজের দোষটাকে তিনি ধরতে পেরেছিলেন। ঠিক আছে, আচ্ছা, অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা, যারা আত্মীয় না তাদের প্রতি তাদের আনুগত্য ছিল। তিনি বড় অল্প পান নাই, তার আনুগত্য অনেক পেয়েছেন, শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, সমুৎসুক ছিল, মানে অনেক বেশি আগ্রহী ছিল। কিন্তু হজরত আপনাকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন মানুষ হিসেবে। মানুষ, বারবার এটাই ফোকাস করো, সকলের সঙ্গী সহচর রূপে
সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন, মানে ভাইয়ের মতো হয়ে নেতার একটা দায়িত্ব বা কর্তব্য তিনি পালন করিলেন। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে শোকে অশ্রুনীরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। প্রত্যেকটা জায়গায় তিনি যে কষ্ট পেয়েছেন, থেতো হয়েছেন, হওয়ার পর তিনি আল্লাহর নামে সান্ত্বনা মেনেছেন। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া, দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্টক কাটার মুকুট তিনি মাথায় পরিয়াছেন। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, সবাই তাকে দিতে চাইতো বাট তিনি নিত না। এবং সবসময় যে বাসায় খাবার থাকতো এমনও না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় তার কাছে মিলিত না। মানে তার সে যে খুব বড় লোক রাজকীয় জীবন কাটাইছে এমন কিন্তু না। এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। ব্যাক টু স্টোরি, আমরা আবার শুরুর স্টোরিতে চলে আসছি। এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ। সো আমরা আয়েশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে আমরা কথা বলতেছি। তিনি তার বক্ষ ভেদিয়া, তার অন্তরে যে শোকের মাতম উঠিল মানে শোকের যে বিরাট শোক উঠে গেল, মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। সেখানে তিনি তার স্ত্রীও অনেক বেশি আহত হয়েছিলেন অন্তরের দিক থেকে। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলিয়া গেছেন, তিনি আজ মারা গেছেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, মানে অম্লান বদন মানে ফ্ল্যাট ফেস, হ্যাঁ বাংলা তোমাদেরকে ইংলিশে বলি, মানে তিনি কোনো করুণ কোনো বা খুব বেশি প্রতিশোধমূলক কোনো ফেস করি তখন তাকে দেখান নাই। সো হায় সে দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর গায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, দাঁত ভেঙে গেছিল কিন্তু একবার, প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন। একই কথা, যখন আঘাত করছে তখন তিনি তাদের প্রতি প্রেম ভরে বা ভালো কিছু দিয়েই তার প্রতি সবসময় তিনি কথা বলেছেন। তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন, মানে মৃত্যু বরণ করিলেন। দুই বেলা পূর্ণদর আহারেও যাহার ভাগ্য হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্মছেরা এই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের, শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতির তত্ত্বানুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। তিনি এখানে বলতেছেন তিনি শুধুমাত্র সত্য সাধনার জন্য ছিল না, তিনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, তিনি তার নিজের পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তিনি মানুষ এবং মানুষের প্রতি যে ব্যবহার হওয়া উচিত তারই একটি আইডিয়াল সিনারিও বা একটি আদর্শ রূপ তিনি দেখিয়ে যেতে পেরেছেন। এবং তিনি এক অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, এই গুণগুলোর প্রত্যেকটা তুমি ওখানে ব্যবহার করতে পারো। আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র, সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধুলো মাটির পৃথিবীতে বড় সুলভ নয়, এগুলো দেখা যায় না, মানুষের মধ্যে নাই এতগুলো গুণ একসাথে। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ। এই লাইনটা থেকে সিকিউ প্রশ্ন পাবে, মানুষের মতো হইয়াও তিনি দুর্লভ কিভাবে, কেন, অথবা লাইনটিকে ব্যাখ্যা করো। আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। আমাদের আপনজন একজন মানুষ, বাট তারপরেও উই মাস্ট রিকগনাইজ হিম, এইভাবে চিন্তা করে যে তিনি অনুকরণীয়, তাকে আমাদের অনুকরণ করা উচিত, অনুসরণ করা উচিত। তিনি আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো এবার আমরা যেটা পড়লাম সেই গল্পটা থেকে খুঁটিনাটি কী কী তথ্য আসতে পারে সেটা একটু দেখে নিই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখাটির সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখব আজকের এই ক্লাসটাতে। চলো আমরা শুরু করি। আমাদের কোন কোন তথ্যগুলো বেশি মনে রাখতে হবে। প্রথমত, মৃত্যুসজ্জার পাশে শেষ পর্যন্ত ছিলেন কে? মৃত্যুসজ্জার পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু তোমাদের আসতে পারে। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ, এই তথ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, ঠিক আছে, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরও ছিলেন। আচ্ছা, কাবা শরীফের অবস্থান, কাবা শরীফের অবস্থান
কাবা শরীফের অবস্থান কোথায়? মক্কা নগরে। এই নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উক্তিতে সকলের চৈতন্যদয় হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়েন। এখানে হচ্ছে এই যে নিউজটার সত্যতা, খবরের যে সত্যতা, সেই সত্যতার কথা কিন্তু এখানে চমৎকারভাবে ব্যাখ্যা করা ছিল, এটা মনে রাখতে হবে। স্থিতদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে সান্ত্বনা দেন, রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন, মানে কোন পর্যন্ত আমার একটা মানুষকে আসলে চিন্তা করতে হবে, তিনি কি ঈশ্বর, তাকে কিন্তু ঈশ্বর কল্পনা করা যাবে না, বা সৃষ্টিকর্তা বা আল্লাহ কল্পনা করা যাবে না, এই সীমারেখাটা তিনি হচ্ছে করতে বলেছিলেন। আচ্ছা, পৌত্তলিকদের অত্যাচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় যাত্রা করেন। এই যে মক্কা ত্যাগ করা, এটাকে বলা হয় হচ্ছে হিজরত, এটাকে হিজরত নামে পরিচিত। হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ, এটা এমসিকিউতে আসতে দেখা যায়, এটা আমরা এক কথায় মনে রাখবো, ঠিক আছে। হিজরি সাল গণনা করা হয় হিজরতের সময় থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কিভাবে? মানবীয় গুণাবলী দিয়ে, দেহ সৌন্দর্য দিয়ে এবং চরিত্রের মাধুরী দিয়ে। শুধুমাত্র মানবীয় গুণাবলী বললে হবে না, তিনটাই তোমাকে লিখতে হবে। আচ্ছা, মানুষ অবাক হয়ে যেত কেন? তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি দেখে, এবং এসব গুণ আকর্ষণ করেছিল বিবি খাদিজাকেও, ঠিক আছে। ওকে, আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ, এবং তিনি বিশ্বস্ত, প্রিয়ভাষী ও সত্যবাদী। উম্মে মাবদ হযরতের তৃষ্ণা দূর করেন কি দিয়ে? ছাগলের দুগ্ধ দিয়ে তৃষ্ণা দূর করেছিলেন, মনে আছে? ঠিক আছে। সো আমরা পরবর্তী তথ্যগুলো একটু দেখে নিই। আচ্ছা, এবার আমরা পড়ে যাব আমাদের পরবর্তী স্লাইডটাতে আমরা চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তী স্লাইডে আমরা যেগুলো পড়ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কোথায়? তায়েফে সত্য প্রচার করতে গিয়ে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। উম্মে মাবদের বর্ণনায় হযরতের যে বর্ণনাগুলো দিয়েছিলেন, সেই বর্ণনা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, যেমন তার কেশ কেমন ছিল, বয়ান কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, গ্রীবা কেমন ছিল, গলা কেমন ছিল, চোখ কেমন ছিল, এগুলো প্রত্যেকটা তথ্য কিন্তু আমাদের প্রয়োজন। হযরতের পরাজয়ের মিথ্যে সংবাদ রটানো হয়েছিল কেন? খয়বরের যুদ্ধে। কখন? খয়বরের যুদ্ধের সময়। দেখছো, এই যে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নির্ভর তথ্য, এটা তোমাদেরকে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, মুসলিমের স্কন্ধে ঘোর অভিমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল কখন? হুদায়বিয়া সন্ধিতে। এটা কিন্তু আমি একটু আগে বলছি, এই সন্ধিটা তোমাদের পড়তে হবে। হুদায়বিয়া একটি যুদ্ধক্ষেত্রের নাম। হুদায়বিয়া কি? এটা একটা যুদ্ধক্ষেত্রের নাম। জয়ীর আসনে বসে পরাজিতদের প্রতি হযরতের বক্তব্য কি ছিল? তোমরা সবাই স্বাধীন, মনে আছে আমি একটু আগে পড়ছি, তোমরা সবাই স্বাধীন, তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন এবং মুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুচ্ছতার অভিব্যক্তি, আমি রাজা নই, কি ছিল তার তুচ্ছতার অভিব্যক্তি? নিজেকে তুচ্ছ করে কি বলছে? আমি রাজা নই, আমি সম্রাট নই, মানুষের প্রভু আমি নই, আমি এমন এক নারীর সন্তান, শুষ্ক মাংসই ছিল যার নিত্য আহার্য, মানে আমি একদম রেগুলার ইন্ডিভিজুয়াল, একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজা না। ঠিক আছে, তো এই আলোচনাটা মূলত আমরা আমাদের
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের মধ্যে দেখতে পাই, তার কথাবার্তার মধ্যে দেখতে পেয়েছি। চলো আমরা পরবর্তী অংশটুকু দেখি। ক্ষমা ও মহত্ব, প্রেম ও দয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণের মধ্যে প্রধান ছিল। হজরতের জীবদ্দশায় বিধর্মীদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল যেসব স্থানে, তার মধ্যে কয়েকটি হলো বদর, উহুদ, আহজাব, খয়বর। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি চরিত্র পরিচিতিগুলো দেখি, এই গল্পে কিন্তু আমাদের অনেকগুলো চরিত্র আছে। সেই চরিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা বলতেছে। তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রথম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি ইসলামের প্রথম খলিফাও বটে। তিনি এর সাথে আমরা দেখেছি আবু বকর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালীন সঙ্গী ও বিশ্বস্ত সহচর। তিনি ছিল একজন প্রজ্ঞাবান পুরুষ। ঠিক আছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন তেজস্বী বীর যোদ্ধা। তার সম্পর্কে আমরা পড়েছি। তিনি ওই যে তরবারি বের করলেন, তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। ঘটনার মধ্যে আমরা দেখেছি যে তার তিনি আসলে কি, তিনি অ্যাকচুয়ালি ঘটনাটাকে নিতে পারতেছিলেন না। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কোরেশ বংশোদ্ভূত তরুণ বীর ওমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সংকল্প নিয়ে আসছিল তিনি, কিন্তু পরবর্তীতে তার ভগ্নির মুখে কোরআনের বাণী শুনে তিনি মুগ্ধ হন এবং ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন। আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে আমরা পড়েছি, বিদুষী নারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী স্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা বলতেছি তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি বহু হাদিস উদ্ধৃত করেছেন। ঠিক আছে। আর অনেকগুলো চরিত্রের কথা আমরা দেখেছি যেগুলা বিবি খাদিজা, আবু মাবদ, উম্মে মাবদের চরিত্রগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়া লাগতে পারে। আচ্ছা, এইবার এই গল্পের লেখক পরিচিতি থেকে আমাদের কি কি প্রশ্ন আসার মতো আছে? আমার মনে হয় মোহাম্মদ ওয়াজেদ আলী থেকে আসলে আমাদের তার জন্ম মৃত্যু নিয়ে আসলে সৃজনশীল বা সিকিউতে তো প্রশ্ন আসেই না, বহু নির্বাচনীতে খুব কম প্রশ্ন আসে। বাট আমরা একটা জিনিস তার জন্মসালটার মধ্যে রাখতে পারি এবং কয়েকটা লেখা আছে, মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। এই লাইনগুলো থেকে আমাদের অনেক সময় এমসিকিউ আসে, সেটা বাতিল করার কোনো সুযোগ নেই, এই অংশটা তোমরা পড়তে পারো। ঠিক আছে। ও আরেকটা আছে যে মরু ভাস্কর, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। মরু ভাস্কর এটা তোমাদের পড়তে হবে, এটা তাদের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার আসো আমরা কিছু সৃজনশীল দেখি, যেগুলো আমি তোমাদেরকে একটু আগে বলেছি। ওই সৃজনশীলগুলো থেকে কীরূপ প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখেছি সেগুলো একটু আমরা দেখবো আমাদের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আচ্ছা, প্রথমত ধী শব্দের অর্থ কি? এটা তোমাদের শব্দার্থ, সরাসরি একটা শব্দার্থ তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, বুঝিয়ে লিখো। এই জ্ঞান দাও ক্ষমা করো আমি তোমাদেরকে বলছি, এটা খ নাম্বার ওরা দেয় যে যারা ওনার প্রতি অত্যাচার করেছে। ঠিক আছে, অত্যাচার করেছে। এই অত্যাচারী যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো যখন তার প্রতি আঘাত করেছে, তাকে রক্তাক্ত করেছে, ওই মুহূর্তে লেখক বলছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাদের দিকে বিরক্ত হতেন না, তাদেরকে বরদোয়া দিতেন না, তাদেরকে কোনো ধরনের গালিগালাজ করতেন না। যেটা করতেন সেটা হচ্ছে দোয়া করতেন যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তো এটা আমরা বুঝে লিখতে পারবো। উদ্দীপকে একে ফুটে ওঠা দিকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপক এক হচ্ছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ আছে কি কোথাও, আপনার কথা ভুলিয়া যাও। আমরা দেখতে পাচ্ছি এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ, অর্থাৎ পরের জন্য সারা জীবন যে কষ্ট করতে থাকা এবং সব সময় পরের কথা চিন্তা করা, এই চিন্তাটিকে আমরা উদ্দীপকের 1 নং লেখা 1 নং জায়গাটাতে ফুটিয়ে উঠতে দেখেছি। তো এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণটা তুমি তুলে ধরবা, যে আমার দুঃখ দিল সে যেন চির সুখী হয়। 2 নাম্বারটা অন্তর্নিহিত ভাব, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একান্ত অনুভূতির প্রতিফলন। হ্যাঁ, আমরা একটু আগে এতক্ষণ ধরে যে খ নাম্বার লিখলাম না, খ নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদেরকেও তিনি কীভাবে গ্রহণ করতেন, এই শত্রুদেরকে যেভাবে গ্রহণ করতেন ওইটাই মূলত এখানে বলছে, যে আমার দুঃখ দিল, শত্রু কাটার আঘাত দিল, যে তাকে সে কী বলছে, তোমরা সবাই স্বাধীন, তোমরা সবাই মুক্ত, তোমার উপর কোনো অভিযোগ নাই, তাই না? এই কথাটা বলছিল, ঘটনা আমরা পড়ছি। তো সেই ঘটনাটাকেই এখানে তোমরা ঘ নাম্বারে লিখে দিয়ে আসবা। পড়ো, এটা পড়ো। শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের লাস্টে শব্দার্থগুলো দেওয়া আছে, প্রত্যেকটা গল্পের লাস্টে। সো শব্দার্থগুলো অবশ্যই পড়তে হবে, শব্দার্থ থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। আচ্ছা, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান,
সারাটি জনম ভর কাটা দিয়েছে আমাকে, এবার তারপর আমি তাকে সুখ দিতে চেয়েছি। পরহিতব্রতী অর্থ কি? পরহিতব্রতী যে দুইজন মানুষ ছিল যারা ছাগি দুগ্ধ খাইয়ে তৃষ্ণা মিটিয়েছিল, তারা পরের কল্যাণ করে, ব্রত করে, ঠিক আছে। সো মানুষের একজন হয়েও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্লভ কেন? এটা খুবই সহজ, তোমরা এখানে লিখে দিতে পারবা। দুর্লভ কারণ হচ্ছে মানুষের মতো একজন হয়েও রক্ত মাংসে মানুষ, তাকে তার হাত কাটতে রক্ত পড়বে, কিন্তু তিনি তার যে মানবীয় যে মানুষ, কিন্তু তার যে গুণগুলো ছিল, তার যে গুণগুলো ছিল, এই গুণগুলোর কারণে সে দুর্লভ হয়েছে। তার মানবিক যে গুণগুলো ছিল, এই গুণগুলোর কথা এখানে উল্লেখ করবা। উদ্দীপকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? এই যে নিজেকে ত্যাগ করে, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে বারবার প্রায়োরিটি দেওয়া, তার জিনিসগুলোকে ভালোভাবে নেওয়া, এটা এখানে সুন্দর করে ফুটে উঠেছে। এগুলো তোমরা আমার মনে হয় সহজ করে জাস্ট তুলনা করতে পারবা। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? এটা তোমরা পড়তে পারবা তোমাদের বইয়ের সরাসরি পাঠ পরিচিতি থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই আর কিছু নন বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে সে মানুষ। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে সে মানুষ। এটা আমরা বারবার দেখেছি, এখানে বারবার আছে। শরীর কাটলে রক্ত বের হবে, তিনি মারা গেছেন, তারও রোগ হয়, ঠিক আছে। এই জন্য তিনি শুধুমাত্র মানুষ, এবং মানুষের মধ্যে তিনি অসাধারণ, কিন্তু তিনি রাসূল বই, খোদা নন, তিনি সৃষ্টিকর্তা নন। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। উদ্দীপকের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভৃত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে গুণটি প্রতিফলন, আবার দেখবা এখানে ওরকমই কোনো একটা গুণ আছে যে নিজেরটাকে ত্যাগ করতে হবে। সো আমরা কিন্তু একটা প্যাটার্ন বুঝতে পারলাম, যে প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, এই গুণের যে কোনো একটা ত্যাগ করার যে গুণটা, নিজের ভালো বাদ দিয়ে অন্যের ভালো চিন্তা করার যে গুণটা, এই গুণটা থেকে প্রশ্ন বেশি আসে। আমরা এবার আগাবো, কিছু এমসিকিউ আমরা দেখে নিব এই লেখা থেকে। সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী লেখা বা টপিকে, যেটা হচ্ছে নিম গাছ। নিম গাছটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তার আগে এটা একটু আমরা পড়ি। ছাগি দুগ্ধ দিয়ে কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা দূর করেছিলেন? উম্মে মাবদ নাকি আবু মাবদ? নামটা মনে রাখতে হবে, দুইজনের মধ্যে যে কোনো একজন করেছিলেন, ঠিক আছে। সো কে করেছিলেন এটা তোমাদেরকে একটু লিখতে হবে। সো তোমরা একটু আমাকে বলো যে এটা কে করেছিলেন, পারবে? উত্তর হচ্ছে উম্মে মাবদ। তিনি ছাগি দুগ্ধ, এই ছাগি দিয়ে তৃষ্ণা দূর করেছিলেন। এটা থেকে অনেক সময় ঘুরিয়ে এমসিকিউ আসে, এটা এসেছে যশোর বোর্ডে, এটাও আসতে পারে। সো এটাও তোমাদেরকে একটু মনে রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। উম্মে মাবদ, এটা দাগায় রাখবা। হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কেন? গুরু গম্ভীর নীরবতায়, এটা একদম এক্স্যাক্ট বইয়ের লাইন থেকে দিয়েছে। গুরু গম্ভীর নীরবতায়, মধুবর্ষী মুখের ভাষণে, বিনীত নম্র প্রকৃতিতে, সত্যের নিবিড় সাধনায়। উত্তর হচ্ছে তোমার সত্যের নিবিড় সাধনায়। এই কারণে তিনি আসলে মধুময়, ওভারঅল মধুময় চরিত্র হয়ে উঠেছিলেন, অর্থাৎ তার সত্যের সাধনাটা তিনি চূড়ান্তভাবে করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের লৌহ কপটে কোনটি আহত হয়ে ফিরে যেত? আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, লৌহ কপটে ফিরে আসতো কোনটা? নিষ্ঠুর, শত্রুর নিষ্ঠুরতা, অপমানের শর্ত, বৈরিতার বিষাক্ত বাণ, অরাতির অভিশাপ। চারটার শব্দ, এখান থেকে বেশিরভাগ শব্দগুলোই তোমার বইয়ের গল্পের মধ্যে আছে, কিন্তু যেটা সরাসরি ছিল সেটা হচ্ছে শত্রুর নিষ্ঠুরতা, তার বুকে হৃদয়ে গিয়ে, লৌহ কপাটে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসতো। এটা হচ্ছে শত্রুর নিষ্ঠুরতা। পড়েছো আমার সাথে? আমি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম, দেখেছো? তো এইভাবে কিন্তু ওই জিনিসগুলোই বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত? ভেরি সিম্পল। যেহেতু এটা আমরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে পড়তেছি, এই জন্য আমাদের কাছে সহজ মনে হচ্ছে, বাট বোর্ড পরীক্ষা হঠাৎ করে যখন আসবে তুমি রিলেট করতে পারবে না যেটা আসলে কোনটার কথা বলছে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে? একদম এক্স্যাক্ট বলা হয়েছে যে তিনি হচ্ছে কুসুম কোমল। কোন জায়গায়? বিশ্বস্ততায়, সত্য সাধনায়, রূপ লাবণ্যে, করুণায়। দয়া করুণায় নাকি রূপ লাবণ্যে, নাকি সত্য সাধনায়, নাকি বিশ্বস্ততায়? একটু চিন্তা করো, চিন্তা করলেই উত্তরটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে মূলত আমাদেরকে তার করুণার ক্ষেত্রে, করুণা যে প্রদর্শন করা, সেই করুণার ক্ষেত্রে তাকে বলা হয়েছে কুসুম কোমল। সো কুসুম কোমল ক্ষেত্রে তিনি ভাবে হচ্ছে করুণা, তিনি আমাদের মানুষকে, যারা আমরা দোষী, বিভিন্ন সময় আমরা যারা অন্যায় কাজ করি, এই অন্যায় কাজকে আসলে তোমার
বলা হয়েছে তিনি করুণা করতেন এবং এটা ছিল তিনি এই ক্ষেত্রে ছিলেন কুসুম কোমল। আচ্ছা, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? এটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ডে আসছে। সহনশীলতা, উদারতা, মহানুভবতা, বিচক্ষণতা। আমার মনে হয় সহনশীলতা সব থেকে ভালো গুণ এখানে, কারণ সহনশীলতা মানে হচ্ছে সহ্য ক্ষমতা, মানে কেউ আমাকে খারাপ করতেছে আমার সাথে, বাট স্টিল আমি তাকেই ভালো বলতেছি, সো এটা আমার একটা সহ্য ক্ষমতাকেও বোঝায় এবং আমার একটা এমন মানবিক গুণ যেটাকে আমি সহনশীলতা বলে চালাতে পারি বা বলতে পারি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তর নিক্ষেপকারী মজার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন? সো পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন? ক্ষমা, কল্যাণ, সাহায্য, করুণা। তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো এবং এদেরকে তুমি এর আগের লাইনে তো পড়লাম, এদেরকে তুমি জ্ঞান দাও এবং এদেরকে তুমি ক্ষমা করো। সো আমরা এটা ক্ষমার সাথে তুলনা করতে পারি। আচ্ছা, কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? মক্কায়, তায়েফে, মদিনায়, জেদ্দায়। কোথায়? এখানে একটা নির্দিষ্ট লোকেশনের কথা বলা আছে যে কোথায় তিনি যখন সত্য তোমার প্রচার করতে গেছেন, সত্য মানে ইসলামকে প্রচার করতে গেছেন, তখন কোনটি তাকে সব থেকে বেশি আহত করেছে? এই প্রস্তরাঘাতে আহত হন কোথায়? এটা হচ্ছে তোমার তায়েফে। তায়েফে আমরা পড়েছি না, একদম এক্স্যাক্টলি তায়েফ ওয়ার্ডটা আমি মার্ক করে দিয়েছিলাম। সো তায়েফে কিন্তু আমরা তাকে এরকম আহত হতে দেখেছি। মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করেন। বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায়ই তাকে ঠাট্টা বিদ্রুপ করে। ভেরি ব্যাড। তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না। উদ্দীপকের মতিন চরিত্রে প্রকাশিত গুণটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনায় যে বাক্যে ফুটে উঠেছে, তাহাদের পংক্তিতে আমার স্থান দাও, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। বলো কোন লাইনের সাথে মিল আছে? যারা ক্লাসটি দেখছো তারা উত্তর তোমরা চিন্তা করে বলতে পারো, খাতায় লিখতে পারো, দাগিয়ে নিতে পারো। উত্তর হচ্ছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই লাইনটার অনেক সিগনিফিকেন্স আছে। এই লাইনটা তোমার বারংবার আমি দেখছি কয়েকটা প্রশ্নের সাথে লাইনটা জড়িত, সৃজনশীলের সাথে জড়িত, এমসিকিউ এর সাথে জড়িত। সুতরাং এই লাইনটা একদম মনে রাখতে হবে। না না, তা কখনোই সম্ভব নয়। কোনটি সম্ভব ছিল না? শত্রুদের অভিসম্পাত করা, শত্রুদের প্রতিরোধ করা, সন্ধি করা, বঞ্চনা করা। অভিসম্পাত করা আমরা ডাইরেক্ট শব্দটা পড়েছি। সো শত্রুদের অভিসম্পাত করা বা তাদেরকে তোমার প্রতিশোধ নেওয়া, তাদের প্রতি বিরূপ কথাবার্তা বলা, এই ধরনের জিনিসগুলো কখনোই তার পক্ষে সম্ভব ছিল না। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। এই উক্তিতে প্রকাশ পেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মনোভাব? ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা, শত্রুদের বিনাশ করা, আল্লাহর বাণী প্রচার করা, মানুষকে ক্ষমা করা। দিনাজপুর বোর্ডের প্রশ্ন। কি হতে পারে এটার উত্তর? আমার তো দেখে মনে হচ্ছে চারটাই উত্তর হবে, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে মানুষকে ক্ষমা করা। ঠিক আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট কুঞ্চিত হলো কেন? কপাল সারমান্য যে বিরক্তি তিনি দিয়েছিলেন, এটা কেন? বক্তৃতায় বাধা পেয়ে, শত্রুর প্রস্তরাঘাতে, কাফিররা গালিগালাজ করায়, শারীরিক অসুস্থতায়। কেন তার ললাট বা কপাল কিছুটা কুঞ্চিত হয়? কপাল এটা কুঞ্চিত হয়েছে বিরক্ত হইলে। আমরা একটা স্টোরি পড়ছিলাম না, যে স্টোরির কারণে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণে তিনি বিরক্ত হইয়াছিলেন। এই বিরক্তির কারণটা আসলে কি? কেন, কখন হয়েছিলেন? এটা মূলত বক্তৃতায় যখন তাকে বাধা দেওয়া হয় তখন তিনি আসলে তার ললাটটা কুঞ্চিত হয়েছিল এবং এটা নিয়ে কোরআনে কিন্তু লেখাও আসছে। আচ্ছা, ধী শব্দের অর্থ কি? ধী শব্দের অর্থ এটা আমরা দেখেছি ক নাম্বারও এসেছে, এটা হচ্ছে বুদ্ধি। ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। আচ্ছা, আর অরাতি শব্দের অর্থ কি? আচ্ছা, অরাতি শব্দের অর্থ এটা তোমাদেরকে নিজেদের চিন্তা করতে হবে। এই ধী, অরাতি এগুলো কিন্তু সৃজনশীল ক নাম্বার আসছে, সরাসরি দেখছি আমরা। সো এই শব্দার্থগুলো মনে রাখবা। এটা হচ্ছে শত্রু, অরাতি হচ্ছে শত্রু, আর ধী হচ্ছে বুদ্ধি। বুদ্ধি এবং শত্রু এটা মনে রাখতে হবে। আচ্ছা, হিজরত শব্দের শাব্দিক অর্থ কি? এটা আমি একটু আগে দেখাই দিছি। হিজরত শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, বাধ্য হইল, এটা হচ্ছে হিজরত করা। এবং হিজরত হচ্ছে পলায়ন, পরিত্যাগ, পরিবর্তন, শুভ সূচনা। পরিত্যাগ একদম ডাইরেক্ট শাব্দিক অর্থ, এটা হচ্ছে পরিত্যাগ। এটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি। তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ? এই যে তায়েফ নিয়েই তো প্রশ্ন আসছিল একটু আগে, সেটা হচ্ছে তোমার দক্ষিণ। তোমাদেরকে এই সেম প্রশ্নটা করছিল সৃজনশীলে যে এটা দক্ষিণাঞ্চলের নামটা কি, উর্বর প্রদেশটা কি? তখন লিখতে হবে তায়েফ। আচ্ছা,
কোনটি সৌদি আরবের প্রদেশ তায়েফ? এই যে বারবার এই ধরনের প্রশ্ন দেখবা বারবার ঘুরে ফিরে আসছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ কোনটি? বরিশাল বোর্ডে আসছে, এটাও হচ্ছে তোমাদেরকে তায়েফ দাগায় দিতে হবে। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংস ছিল যাহার নিত্যকার বা প্রতিদিনের আহার্য বা খাবার। এ কথায় প্রকাশ পেয়েছে হজরতের ঔদার্যবোধ, সামান্যতাবোধ, মহত্ববোধ। মহত্ববোধ তো প্রকাশ পায় নাই, সেটার উত্তর হচ্ছে 2 সামান্যতাবোধ। তিনি নিছকই খুবই তুচ্ছ একজন মানুষ, এই তুচ্ছ তিনি নিজেকে মনে করেছেন এবং এটা আসলে সামান্যতাবোধ, নিজে কতটা সামান্য, আমরা মানুষ হিসেবে কতটা ফ্র্যাজাইল, এই মেসেজটা আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পেরেছি। সো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের যা যা পড়ার প্রয়োজন ছিল আমরা ইতোমধ্যেই তা কমপ্লিট করে ফেলেছি। ইনশাআল্লাহ এটা থেকে আসার মতো যা যা আছে তা আমরা খুব ক্লিয়ারলি কমপ্লিট করে ফেলতে পেরেছি এবং আমরা পরীক্ষায় এখন ভালোভাবে লিখতে পারবো, এমসিকিউ অ্যান্সার করতে পারবো এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এসএসসি পরীক্ষায় করতে পারবো। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় টপিকে। আমাদের দ্বিতীয় টপিকের নাম হচ্ছে নিম গাছ। নিম গাছ পড়েছো তোমরা আগে পড়ে। নিম গাছ এটা আমাদের দ্বিতীয় একটা লেখা, যেটা আমরা যে লিখেছেন বনফুল বালাইচাঁদের নাম তোমরা শুনেছ, আমরা পড়ব তার সম্পর্কে। আপাতত আমরা বনফুল এই লেখাটা একটু পড়ি। হ্যাঁ, এই লেখাটা চমৎকার একটা লেখা, রূপক একটা প্রতীকী লেখা। প্রতীকী লেখা মানে কি? প্রতীকী লেখা মানে হচ্ছে যেটা তুমি সরাসরি বলতেছো না, তুমি ইঙ্গিতে বোঝাচ্ছ। তোমাদের পরীক্ষার জন্য নিম গাছ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা বলেছি। এটার যে রূপক অর্থ আছে, যে প্রতীকী অর্থটি আছে, ওখান থেকে বারবার সৃজনশীল আসে। তো আমরা এখন এটাই একটু বোঝার চেষ্টা করব যে কোথায় কোথায় গুরুত্বের সহকারে আমাদেরকে কমপ্লিট করে এটা পড়তে হবে। চলো শুরু করা যাক। নিম গাছ বনফুল যিনি লিখেছেন, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। নিম গাছের মানে নিম গাছকে আমরা কতভাবে ব্যবহার করি। নিম গাছের ছাল ছাড়িয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। নিম গাছের পাতা শিল আছে, এটাতে পিষা হয়, পিষেটাকে লেই তৈরি করা হয়, পেস্টের মতো করে তৈরি করা হয়। কেউ বা এটাকে গরম তেলে ভাজছে, নিম গাছকে গরম তেলে নিম গাছের পাতাকে ভাজছে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগবে, অর্থাৎ খোস দাঁত বা চুলকানি এগুলো হচ্ছে বিভিন্ন রোগের জন্য নিম গাছের প্রয়োজনীয়তা এই 4 লাইনে ব্যাখ্যা করা হয়েছে। বুঝতে পেরেছি? চর্মরোগের অব্যর্থ মহাঔষধ হচ্ছে নিম গাছ। কোন রোগের অব্যর্থ মহাঔষধ হচ্ছে নিম গাছ? এটা শতভাগ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, 100%। যে বছরই তুমি পরীক্ষা দাও না কেন, চর্মরোগের অব্যর্থ মহাঔষধ এটা তোমাদেরকে পরীক্ষার জন্য হলেও মনে রাখতে হবে। কচি পাতাগুলো খায়ও অনেকে, নিম গাছের কচি পাতাগুলো অনেকে খায়, কাঁচাই খায়। ঠিক আছে, আমি প্রিভিয়াস স্লাইডে চলে গিয়েছিলাম। আচ্ছা, কিংবা ভেজে বেগুন সহযোগে অনেকে তোমার এটাকে খাচ্ছে, কেউ কাঁচা খাচ্ছে কিংবা কেউ এটাকে ভাজতেছে বেগুনের সাথে। যকৃতের পক্ষে ভারী উপকারী। যকৃতের পক্ষে কিসের জন্য এটা খুবই উপকারী? যকৃতের পক্ষে খুবই উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক। নিম গাছের ডাল দিয়ে দেখছো দাঁত এরকম ঘষে চাবায় তারা। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত নাকি ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ মানে যারা বিভিন্ন রোগের চিকিৎসা দেয়, বিভিন্ন মহা ঔষধ দেয়, সেই ঔষধের ফ্যান হচ্ছে আমাদের এই কবিরাজরা। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? কারণ চাইলেই তারা এটাকে ব্যবহার করতে পারে তাদের বিভিন্ন রোগের জন্য। নিম গাছ কিন্তু পাওয়া আবার একটু কঠিন। সো বাড়ির পাশে যদি এটা গজায় তাহলে বিজ্ঞরা খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। নিমের হাওয়া ভালো মানে নিম গাছের যে হাওয়াটা, এই হাওয়াটা নাকি আমাদের শরীরের জন্য মঙ্গলজনক। এই জন্য মানুষজন মনে করে যে এটা কাটার প্রয়োজন নাই, এটা রেখে দাও। এটা বাড়ির পাশে থাকা মানে একটা বরকত বা এটা একটা ভালো জিনিস হয়েছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত মূলত নিম গাছের গুরুত্বটাকে ভেঙে ভেঙে ধাপে ধাপে পড়ছি। কেউ কাটে না কিন্তু যত্নও করে না, এই লাইনটা তোমার সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা সুন্দর চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের যে জিনিসটা প্রয়োজন। হ্যাঁ, নিমের হাওয়া নাকি ভালো। সো নিমের হাওয়া ভালো, এই জন্য নিম গাছ যদি পাশে জন্মায় বিজ্ঞরা খুশি হয়। বিজ্ঞরা বলে যে নিমের হাওয়া ভালো, তা নিম গাছ তুমি কেটো না।
কেউ নিম গাছ কাটে না, কিন্তু ওই নিম গাছের সেবাও কেউ করে না। তার মানে এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসটাকে টেক কেয়ার করার যে ব্যাপারটা, ওই টেক কেয়ার করার ব্যাপারটা কিন্তু এখানে আমরা মিসিং দেখতে পাচ্ছি। আবর্জনা জমে এসে চারিদিকে আবর্জনা জমে থাকে, শান দিয়ে বাঁধিয়েও কেউ দেয়, সে আর এক আবর্জনা। ভালো করে বুঝো, এখানে বলতেছে আবর্জনা এসে জমে চারিদিকে, অর্থাৎ নিম গাছের আশেপাশে অনেক সময় অনেক আবর্জনা এসে জন্মায়, বাট এটাকে আমরা পরিষ্কার করি না। আবার অনেকে আমরা চিন্তা করি যে না, নিম গাছটাকে দেখছো, নিম তলা আছে না, নিমের পাশে শান দিয়ে আমরা প্লাস্টার করে নিম গাছের গোড়ায় দিয়ে দিই, দেখছো তো এরকম গাছ। তো লেখক বলতেছে কেউ হয়তো পরিচর্যা করার জন্য অনেক সময় এখানে বাঁধিও দেয়, কিন্তু এই বাঁধি যে দিল এটা আরেকটা আবর্জনা, অর্থাৎ নিম গাছের চারে এটা আরেকটা আবর্জনা, প্রাকৃতিক না, এটা ন্যাচারাল না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, এখানে আরো চমৎকার কিছু লাইন আছে। হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, লোকটা কে? মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুলল না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে শুধু চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শাওরে বা সবুজ রূপে। বাহ, মানে ওই লোকটা প্রশংসা করতেছে নীল গাছের। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। একটা লোক একটা নিম গাছকে দেখলো, জাজ করলো ওর পাতা ডাল, মনে হচ্ছে যেমন আকাশ থেকে নেমে আসছে। খানিকক্ষণ সে চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয় সে, সে কে? সে কবি। কে খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল? কবিরাজ না, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো, একটা নিম গাছের নাকি ইচ্ছা করতেছে, এখানে হচ্ছে প্রতীকী ব্যাখ্যাটা। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। এই লাইনটা সিকিউতে শতভাগ গুরুত্বপূর্ণ। নিম গাছের শিকড় মাটির নিচে এত দূর চলে গেছে যে ও আর যেতে পারবে না। কি বুঝাইছে এটা আমি পরে বলতেছি। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। একটু ক্র্যাক করে স্টোরিটা। বলতেছে ওদের বাড়ির যে গৃহকর্ম নিপুণা আছে, লক্ষ্মী বউটার একই দশা। একই দশা মানে তার মাঝে মাঝে মনে হয় চলে যেতে লোকটার সঙ্গে, কিন্তু শিকড় অনেক দূরে চলে গেছে, মানে তার বিবাহ হয়েছে, এখানে তার স্বামী আছে, একটা সংসার আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি আছে। যদি তার আশেপাশের মানুষজন খারাপও হয়, আবর্জনার মধ্যে স্তূপও যদি থাকে, আবর্জনা বলতে এখানে আশেপাশের পরিবেশ খারাপও যদি হয়, এখান থেকে সে চলে যেতে চায়, কিন্তু চলে যেতে পারে না, কারণ তার সম্পর্কটা অনেক গভীর। গৃহবধূরা এভাবেই আটকে থাকতে হয় তাদেরকে। তো এই জায়গাটা একটা নিম গাছের মতো। নিম গাছের শুরুতে কি নিম গাছের প্রয়োজনীয়তা বলছে? সুন্দর, কাজ করে, গৃহবধূরা এরকম কাজ করে, পরিবেশের কাজে, আমাদের ঘরের কাজ করে, মানুষের উপকার করে, কিন্তু কেউ তাদের যত্ন নেয় না। গৃহবধূদের কথা কেউ জিজ্ঞাসা করে না। তোমার বাসার কাজ করে তোমার মা, তোমার বোন, তোমার ভাবি, ভবিষ্যতে তোমাদের স্ত্রীরা করবে। সে এই কাজগুলো যারা করে গৃহবধূরা, তাদেরই একটা দৃষ্টান্ত, তাদেরই একটা রূপ, তাদেরই একটা ইচ্ছা, বাসনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে? সো বাইরের প্রকৃতি যেটা সুন্দর, এটা তাদেরকে মাঝে মাঝে ডাকে, কিন্তু এই আবর্জনা ছেড়ে, পরিবারটা যদি খারাপ হয় বা পরিবারের অবস্থা যদি খারাপ হয়, এটা ছেড়ে সে কখনো বাইরে যেতে পারে না। এটাই হচ্ছে ভাবার্থ। এবার আমরা চলে যাব এই নিম গাছের যে ঘটনা এবং বিষয়বস্তুর যে খুঁটিনাটিগুলো, এগুলো আবার আমরা একটু পড়া শুরু করব। ঠিক আছে? সো তোমরা আমাকে একটু এই গল্পের ঘটনাগুলো যেগুলো থেকে তোমার প্রশ্ন আসতে থাকে, সেগুলো তুমি একটু সুন্দর করে চিহ্নিত করে নাও। এটা তোমাদের জন্য, আমার মনে হয় তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? সো আমরা এখন ওই লাইনগুলো একটু 1 মিনিটের মধ্যে পড়ে ফেলবো। ঠিক আছে? এগুলো আমাদের এমসিকিউতে আসবে। চলো এবার আমরা এই গল্পের মূল লাইনগুলো একটু দেখে নিই। বিবিধ মানে হচ্ছে নানা কাজ, নানা মানে হচ্ছে অনেক,
অনেক কাজে ব্যবহৃত হয় নিম গাছ, এটার ছাল, পাতা, কচি পাতা, ডাল, এগুলো তোমাদের এমসিকিউতে লেখা লাগবে। নিম গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। নিম গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ, মানে যেটা ব্যর্থ হয় না, এটা 100% কাজে লাগে চর্মরোগের জন্য। চর্মরোগী যারা থাকে তাদের শরীরের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। বেগুন দিয়ে এটাকে খাওয়া যায়। কচি পাতা, এটা যকৃতের পক্ষে, তোমার পেটের যকৃতের জন্য এটা অনেক উপকারী। কচি ডাল চিবলে, যে ডালটা আছে, ডালটা যদি কেউ চিবায় এটা তাদের দাঁত ভালো থাকে। নিমের হাওয়া ভালো, কেন ভালো? স্বাস্থ্যের জন্য ভালো। সো নিমের হাওয়া যে ভালো, এটাকে কিন্তু তোমাদের এই স্বাস্থ্যের জন্য ভালো, এটা তোমাদের মনে রাখতে হবে। নিম গাছ একটি ঔষধি বৃক্ষ। নিম গাছ কি? এটি একটি ঔষধি বৃক্ষ। কবিরাজরা এর প্রশংসায় পঞ্চমুখ থাকেন। ঔষধি গুণের জন্য বাড়ির পাশে নিম গাছ গজালে তারা খুশি হন। কারা খুশি হন? বিজ্ঞরা খুশি হন। কারা খুশি হন? বিজ্ঞরা খুশি হন। এটা তোমাদের এমসিকিউতে আসবে। ঠিক আছে, নিম গাছ এটা গজালে কারা খুশি হন? বিজ্ঞরা অনেক সময় খুশি হতে পারেন। আচ্ছা, গল্পের ঘটনা ও বিষয়বস্তুর খুঁটিনাটি আমরা আরেকটু দেখি। চর্মরোগের মহৌষধ হচ্ছে নিম গাছ। চর্মরোগের মহৌষধ হচ্ছে নিম গাছ। যকৃতের পক্ষে এটা অনেক বেশি উপকারী, এটা আমরা দেখেছি। যকৃতের পক্ষে কোনটা উপকারী এটা তোমাদের প্রশ্ন যদি র্যান্ডমলি আসে তোমরা ধরতে পারবে না। এখন তোমরা নিম গাছটা মাত্র পড়তেছো দেখে তোমার কাছে মনে হচ্ছে আরে এগুলো তো সহজ, বাট যখন র্যান্ডমলি একটা প্রশ্ন, মনে করো বোর্ড পরীক্ষায় হঠাৎ করে এটা দেখবা, তুমি রিলেট করতে পারবা না যে এটা নিম গাছ থেকে দিছে। সাধারণ মানুষ নিম গাছে ব্যবহার করে নিত্যদিনের নানা কাজে, কিন্তু যত্ন নেয় না। এটা হচ্ছে বধূর সাথে তুলনা করছে। অচেনা কবির প্রতি নিম গাছের ভালো লাগার কারণ কি? এই যে অচেনা কবি এসে মনে হচ্ছিল যে আমি অচেনা কবির সাথে পালায় চলে যাই, এটা কারণ কি? কে বলতে পারবে? কারণ হচ্ছে ওই অচেনা লোকটা এসে নিম গাছকে ব্যবহার করেনি। মানে নিম গাছের প্রতি তার একটা মুগ্ধ দৃষ্টি ছিল, তার প্রশংসা ছিল, সে অ্যাকনলেজ করতো, সেটাকে গ্রহণ করতো। সৌন্দর্য পিপাসু ছিল সেই মানুষটা। শুধুমাত্র তাকে তার গাছের ডাল যেমন ব্যবহার করা হয়, তাকে যেমন তার পাতা যেমন ব্যবহার করা হয়, এই প্রয়োজনের ঊর্ধ্বে গিয়ে সৌন্দর্য পিপাসু হিসেবে সে এটাকে গ্রহণ করেছিল। নিম গাছ চলে যেতে চায় কবির সঙ্গে। কার সঙ্গে? কবির সঙ্গে। পারে না। কেন পারে না? কারণ শিকড় অনেক গভীরে চলে গেছে। তার মানে তার বসবাস এই সংসারের সাথে, এই সংসারকে সে ছেড়ে সে কখনো যেতে পারবে না। যতই পরিবেশ তার বিপক্ষে থাকুক, সংসার ছেড়ে সে যেতে পারে না। নিম গাছ গল্পটি প্রতীকী। আরও কিছু গুরুত্বপূর্ণ লাইন, এটা প্রতীকী গল্প। গল্পটিতে নিম গাছের প্রতীকী উঠে এসেছে সংসারে যে আমাদের গৃহবধূরা যারা আছে তাদের অন্তর্জ্বালা। গল্পটিতে নিম গাছের ত্যাগ ও উপকারিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে কি? সংসারে গৃহবধূদের অবদান ও অবহেলিত হওয়ার প্রসঙ্গ। এগুলো থেকে প্রশ্ন পাবা। এই গল্পের সামাজিক বাক্য হলো শেষ বাক্যটি। সামাজিক বাক্য, সোশ্যাল যে মেসেজ, ম্যাজিক বাক্য, সরি সামাজিক বাক্য না, ম্যাজিক বাক্য। সামাজিক বাক্য বটে এটা। ম্যাজিক বাক্য হচ্ছে লাস্ট কথাটি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা। লক্ষ্মী বউটার ঠিক একই দশা। এই একটা লাইন দিয়ে পুরো স্টোরিটাকে শুধু নিম গাছ থেকে বের করে সামাজিক একটা সমস্যার মধ্যে নিয়ে গেছে, বা সামাজিক একটা দৃশ্যর মধ্যে নিয়ে গেছে। চরিত্র বিশ্লেষণ, এটা আমাদের দেখতে হবে না, বাট আমরা জাস্ট একবারে বলে দিই। নিম গাছ এটা একটা চরিত্র যেটা প্রকৃতির খেয়ালে যার জন্ম হয়, এবং সে মূলত বিভিন্নভাবে নিম গাছ আমাদের প্রকৃতির কাজে লাগে এবং আমাদেরকে সহযোগিতা করে, এবং আমরা এটার প্রতি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করি না। এরপর আছে লক্ষ্মী বউ, এটা একটা প্রতীকী গল্প, যেহেতু এই গল্পে নিম গাছের যে দিকটি উন্মোচিত হয়েছে ওগুলো আমরা এখানে দেখেছি। আমরা একটা কবিকে দেখেছি এবং অনেকগুলো ঘটনাকে আমরা এখানে দেখতে পেয়েছি। আচ্ছা, এবার একটু আমরা লেখক পরিচিতি নিয়ে পড়ি। বনফুল যার নাম, তার নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়। এটা থেকে এমসিকিউতে পাইতে পারো তুমি, অথবা এটা তুমি সিকিউ এর কতেও পেতে পারো, পড়তে হবে। কি কি জিনিস মনে রাখবো? বিহারের পূর্ণিমায় অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজিতে উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, হাজারিবাগের সেন্ট কলাম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়েছিল। ঠিক আছে, সেই কর্মজীবনের কথাটি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও এগুলো তোমার পরীক্ষার জন্য আসবে না। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা অধপাতার গল্প লিখতেন, এগুলো আসবে না। গল্পগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য এগুলো থেকে তোমাদের একদম মুখস্থ বা মাথায় রাখতে হবে।
বিন্দু বিসর্গ, এগুলো তোমার ক্লাসের জন্য, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাস্তব জীবন ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। সো তার কথাবার্তাগুলো আসলে তার গল্প এবং যে লেখাগুলো ছিল, এই লেখাগুলোতে তিনি সামাজিক বাস্তব জীবনের বিভিন্ন জ্ঞান এবং বিজ্ঞানের যে বিচিত্র রূপ, এই রূপগুলোকে তিনি ফুটায় তোলার চেষ্টা করেছেন। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে এই যে প্রশ্নগুলো, এই নিম গাছ থেকে কিছু তোমার খ নাম্বারের অনুধাবনমূলক কিছু প্রশ্ন তোমার মুখস্থ করে রাখা উচিত। সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো আমরা একটু দেখব, আমরা কতটা সলভ করতে পারি, কতটা পারতেছিলাম না, এটা একটু আমরা যাচাই করে নিব নিজেদের অবস্থাকে। কবিরাজেরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? আসবে এই প্রশ্নটা। কবিরাজরা চিকিৎসার কাজে নিম গাছকে ব্যবহার করতে পারে, এই জন্য তারা এই গাছের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। বনফুল রচিত নিম গাছ গল্পে বর্ণিত নিম গাছের রয়েছে ভেষজ গুণ, নানা গুণ আছে, এবং একটাকে ভেজে খেতে পারি, আমরা চর্মরোগের জন্য ব্যবহার করতে পারি। এই যে কথাগুলো তুমি এটার মতো লিখতে হবে এমন না, তুমি তোমার মতো করেও তুমি লিখতে পারো, বাট মেসেজটা থাকতে হবে যে এটা বিভিন্ন প্রয়োজনে যেহেতু ব্যবহার করতে পারেন কবিরাজেরা, বিভিন্ন রোগে ব্যবহার করতে পারেন, এই জন্য কবিরাজরা এটাকে প্রশংসিত করেন বা প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন। নিম গাছ গল্প অনুসারে নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটাও বোর্ড প্রশ্ন, বিভিন্ন বোর্ডে খ নাম্বারে এসেছে। নিমের হাওয়া ভালো বলে বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন, ডাইরেক্ট আমরা উত্তর দিয়ে দিলাম। বনফুল রচিত নিম গাছ গল্পে নিমকে খুব উপকারী বৃক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে, এবং এটা আমাদের নিরলসভাবে সেবা দিয়ে যায়, এবং এই সেবার কারণে নিমের বাতাস অনেক বেশি ভালো, এ কারণে নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। কিন্তু বিজ্ঞরা খুশি হইলেও বিজ্ঞরা কখনো উপকৃত হয়, কিন্তু নিম গাছের টেক কেয়ার করে না। নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। এই যে আগের প্রশ্নের এই প্রশ্নটা একই ধরনের প্রশ্ন, জাস্ট একটু ঘুরিয়ে আসছে। সেখানে তোমাদেরকে বলতে হবে নিম গাছের বহুবিধ উপকারিতা আছে, এবং এক একটা অংশ আমরা এক এক কাজে উপকৃত দ্বারা আমরা এক এক দিকে বা এক একভাবে উপকৃত হতে পারি। সেই উপকারের নিদর্শনটি আমাদের এখানে বলা আছে। ওরা ছাল বাকল, ডাল পাতা সবই ঔষধি গুণসম্পন্ন, যেগুলো আছে এগুলো তারা ঔষধি গুণসম্পন্ন হয়, এটাকে আমরা ব্যবহার করি, এবং এই জন্য এটাকে কাটতে নিষেধ করা হয়। নতুন লোকটা, এটা একই বোর্ডে আসছে। নতুন লোকটা মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল কেন? এটা একটু জটিল, এটা একটু বুঝতে হবে, কারণ এখানে বেশি কিছু বলে নাই। নিম গাছের নান্দনিক সৌন্দর্য উপলব্ধি করেই নতুন লোকটি তাকিয়েছিল। সো এখানে এটার মতো লিখতে হবে এমন না, নিজের মতো করে তোমরা লিখবা যে নিম গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে তোমরা ব্যবহার করতে পারো, এবং ওই লোকটা নিঃস্বার্থভাবে সৌন্দর্য পিপাসু ছিলেন, এবং তিনি ওই নিম গাছের সৌন্দর্যটাকে উপলব্ধি করার চেষ্টা করছিলেন। শুধুমাত্র ব্যবহার ভিত্তিক না, তিনি নিম গাছকে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হিসেবে দেখতেন, যেটা এই গল্পের একটা মূল কথা, এবং এই জন্যই তিনি নিম গাছের দিকে চেয়েছিলেন। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নোক্ত বক্তব্যটি দ্বারা প্রতীকী অর্থে লক্ষ্মী বউটির সংসারের যে কর্তব্য ও মায়ায় জড়িয়ে যাওয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটি এখানে ফুটে তুলেছে। আমি তোদেরকে অলরেডি বলেছি, বনফুল রচিত নিম গাছ গল্পে নানাজন নানাভাবে নিম গাছের কাছ থেকে উপকৃত হলেও কেউই তার প্রকৃত সৌন্দর্য অনুধাবনের চেষ্টা করেনি। হঠাৎ একদিন একজন নিম গাছটির প্রকৃত সৌন্দর্য উদ্ঘাটন করলেন, তখন গাছটির ইচ্ছা করছিল তার সঙ্গে চলে যেতে, কিন্তু শিকড় তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে মাটির সাথে। বউটিও একই কারণে এখান থেকে যেতে পারে না, এবং এজন্য সংসারের বেড়াজালে বউটি জড়িত হয়ে আছে। এইবার আমরা কিছু সিকিউ দেখব, তারপর কিছু এমসিকিউ দেখব, তারপর আমাদের ক্লাসটা শেষ করে দিব। চলো, বোর্ড প্রশ্নে কি কি সিকিউ তাহলে আছে যেগুলো আমাদের পড়া লাগতে পারে। ভোরবেলা শুরু কাজ শেষ হয় রাতে, প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে। নুন থেকে চুন হলে চলে রাগ ঝাল, তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল। খুবই মজার একটা কবিতার মতো করে লাইন দিছে। শিমুল গাছের চারা উপড়ে ফেললে বালাই ফুপিয়ে কেঁদেছিল, আবার কেউ ঢিল দিয়ে আমলকি পারলে সে কষ্ট পেয়েছে। দুইটা ঘটনা ইম্পর্টেন্ট। নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কারা বলে? এটা বলা হচ্ছে বিজ্ঞরা। কোথায় পড়লাম? এই যে বিজ্ঞরা খুশি হন, ঠিক আছে।
পরেরটা কি বলছে, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বুঝিয়ে লিখো। এটা হচ্ছে তোমার ওই যে নিম গাছ, যে নিম গাছটা আছে, ওই নিম গাছটাকে দেখে যে লোক, কবি নয় ওই লোকটা, কবিরাজ নয়, লোকটা হচ্ছে একজন কবি, সে এসে বলল যে এমনভাবে ওই নীলের পাতা বা আমাদের নিম গাছের পাতাগুলোকে আমরা এমনভাবে দেখছি যেন দেখে আমাদের মনে হচ্ছে যে এক ঝাঁক যেন নীল আকাশ থেকে, এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ রং ধারণ করে বা আমাদের এই সবুজ প্রকৃতিতে। উদ্দীপকে 1 নংয়ে নিম গাছ গল্পের যে দিক ফুটে উঠেছে, এখানে নিম গাছ গল্পের যে বিবিধ যে উপকারিতা, সেই উপকারীর দিকটা ফুটে উঠেছে, এটা তোমরা সুন্দর করে একটা একটা করে লিখে দিবা। উদ্দীপক 2-এর বালাই যেন নিম গাছ গল্পের কবির প্রতিরূপ। হ্যাঁ, কবির প্রতিরূপ, কারণ আমাদের কবি যেমন চিন্তা করতেছে যে নিম গাছকে আসলে আমরা শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করি, উচিত না, আবর্জনাগুলোকে আমরা সরাই না, আমরা এটা টেক কেয়ার করি না। উদ্দীপকের 2 নামেও আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তারও ফুপিয়ে ফুপিয়ে কাদা, প্রকৃতির মানুষের প্রতি বা প্রকৃতির প্রতি যে আমরা অন্যায় করি, সেই অন্যায়কে সেও কিন্তু চিহ্নিত করতে পেরেছে এবং এই কারণে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যে কান্নাটাকে আমরা এই গল্পে স্পষ্টভাবে দেখতে পেয়েছি। কুলি ও নিপুণের 6 বছরের সংসার, আমরা দ্বিতীয়টা পড়ছি, আমরা দ্বিতীয় অংশটার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অংশটা কি, কলি ও নিপুণ 6 বছরের সংসারে 2টি ফুটফুটে সন্তান তাদের হয়েছে। নিপুণের মা বাবা বৃদ্ধ হওয়ায় কলি নিজের মা বাবার মতো সেবা যত্ন দিয়ে তাদের আগলে রেখেছে, তাদের একটা সংসার। হ্যাঁ, নিপুণ একটি বহুজাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি, হ্যাঁ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সংসারের প্রতি মন দেওয়ার সময় নেই তার। কলি সন্তানদের স্কুলে আনা নেওয়া, রান্নাবান্না, বাজার করা সহ সংসারের যাবতীয় কাজ করে থাকে। কিন্তু সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে নিপুণ কলির সাথে কলহ করে, সে কলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে কলি নিপুণের শত লাঞ্ছনা সহ্য করে যাচ্ছে। কলি হচ্ছে একটা নিম গাছ। বনফুলের প্রকৃতির নাম কি, বালাইচাঁদ, তোমরা লিখে দিবা। নিমের হাওয়া ভালো, থাক কেটো না, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখছো এটা 2-3 জায়গায় আসছে ভাইয়া, এটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে লাইনটা, মানে মাথায় একদম গেঁথে নিতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পরে দেখা যাবে যে তোমাদের এটা আসতেছে তুমি লিখতে পারতেছো না। এটা তুমি ব্যাখ্যাটা কি বলবা, নিমের হাওয়া ভালো, থাক কেটো না। নিম বিভিন্ন প্রয়োজনে লাগে, নিম আশেপাশে থাকলে যখন তখন তুমি এটাকে ঔষধ হিসেবে ব্যবহার করতে পারো, চর্মরোগ হিসেবে ব্যবহার করতে পারো। নিমের বাতাসটা ভালো এবং এটা আমাদের উপকারে লাগে, কোনো ক্ষতি করে না, ডালপালাও আমাদের কাজে লাগে। সো বিভিন্ন প্রয়োজনকে সম্মিলিতভাবে বলছে নিমের হাওয়া ভালো, থাকে এটাকে তুমি কেটো না। উদ্দীপকের নিপুণের আচরণের সাথে নিম গাছ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? নিপুণের আচরণের সাথে আমাদের সবার চরিত্রের মিল রয়েছে। আমরা বিজ্ঞরা, যারা কবিরাজ আমরা যারা আছি, তারা এটাকে শুধুমাত্র ব্যবহার করছি, বাট আমরা এটাকে কোনো সময় দিতে পারতেছি না। উদ্দীপকের কলি যেন বাঙালি নারীর বাস্তব প্রতিচ্ছবি। বাঙালি নারীরা উদ্দীপকের কলির মতোই। আমাদের বাঙালি নারীরা কি করে, তারা কিন্তু তাদের সংসারকে অনেক ভ্যালু দেয়, গুরুত্ব দেয়। সো যদি তাদের সংসারে কোনো খারাপ ঘটনা ঘটে, তাদের প্রতি কোনো অন্যায় হয়, ওই অন্যায়গুলোকে তারা চূড়ান্তভাবে মেনে নেয়। কারণ মেনে নেওয়ার কারণ হচ্ছে তারা চায় না তাদের এই সংসারের টান থেকে বের হয়ে যেতে। সো এটা আমরা কিন্তু গ নাম্বারে সুন্দর করে তুলে ঘ নাম্বারে সুন্দর করে তোমরা ব্যাখ্যা করতে পারবা। আরেকটা দেখি, সাজেদা স্বামীর সংসারে এসে দেখলো এখানে তার অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, সংসারের প্রতিটি কাজেই তাকে প্রয়োজন হয়। আস্তে আস্তে সংসারের সঙ্গে সে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু অন্যদের কাছে তার কাজের তেমন গুরুত্ব নেই। ভালো করে বুঝো। অথচ সংসারের কঠিন মায়াজাল থেকে তার বেরোবার সুযোগ নেই। আমরা দেখেই বুঝতে পারতেছি এও একটা নিম গাছ। তুমি নিজেকে প্রশ্ন করো না, তুমি কি কখনো নিম গাছের যত্ন নিয়েছো না গাছ দেখেছো? কিন্তু নিম গাছ কিন্তু অনেক উপকারী একটা গাছ। নিম গাছ কোন রোগের মহা ঔষধ? চর্মরোগ, আমরা পড়েছি, আমি বলছি এটা তুমি আসবে পরীক্ষায়। বাড়ির পাশে নিম গাছ গড়ালে বিজ্ঞরা খুশি হন কেন? 100 বার পড়লাম এই নিয়ে, আমি দাগিয়ে দিয়েছি এবং এটা তোমরা বোর্ডে পাবা। বোর্ডের প্রশ্নের একটা প্যাটার্ন আমরা ধরে ফেললাম, যেখানে ওরা ওই নিম গাছের গুরুত্ব নিয়ে একটা প্রশ্ন দেয়। ঠিক আছে, সো এটা আমাদের বারবার মুখস্থ না, মানে একদম আত্মস্থ করে ফেলতে হবে। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য বর্ণনা করো। উদ্দীপকের এই ব্যক্তির সাথে আমরা একটা নিম গাছ যেমন উপকার করে এবং তার যেমন মানুষজন তাকে এটাকে মূল্যায়ন করে না, মূল্য দেয় না, এই জিনিসগুলো আমরা একইভাবে মিল দেখতে পাচ্ছি। আমরা উদ্দীপকের গল্পের সাথে এটা সাদৃশ্য বর্ণনা করতে পারবো যে উদ্দীপকে আমরা একটা মায়াজাল সংসারের দৃঢ়তা দেখতে পাই, যেটার কারণে মানুষজন সমস্যাকে ওভারলুক করে।
এটাকে আমরা দেখতে পাই এবং এ কারণে আমরা এটাকে উদ্দীপকের সাথে মিল আছে বলে চিহ্নিত করতে পারি। উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাব ধারণ করেছে কি? এখানে আমাদের একটু পড়তে হবে। উদ্দীপক হচ্ছে সমগ্র ভাব ধারণ করতে পারে নাই। হ্যাঁ, তোমরা এটাকে মূল্যায়ন করতে পারবা, দুইভাবে মূল্যায়ন করা যায়। বাট তুমি পারে নাই লিখতে পারলে তুমি নিম গাছের বা প্রকৃতির সাথে যে কবি হিসেবে মানুষজন এটাকে গ্রহণযোগ্যতা দিতে পারে, সেই গ্রহণযোগ্যতার দিকটি কিন্তু এখানে অনুপস্থিত। আমরা কিন্তু আমাদের নিম গাছ গল্পে দেখেছি যখন একজন কবি, একটা লোক আসে, যে লোকের সাথে তার চলে যেতে ইচ্ছা করে, ওই লোক তার সৌন্দর্যের আসল ভ্যালুটা সে দিতে পারে, এই ভ্যালুর দিকটা কিন্তু এখানে মিসিং। সো আমরা এটাকে বলতে পারি যে এটা অনেকাংশেই প্রকাশ করতে পারলেও খুঁটিনাটি একদম বিস্তারিত তথ্যগুলো আমরা উদ্দীপকে মিসিং বলে মনে করছি, এটা তুমি বলতে পারো। মিতু বাবা মাকে হারিয়ে ফুপুর বাড়িতে আশ্রয় নেয়। সে কথা বলতে না পারলেও বিকালে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে। ফুপার অফিসে যাওয়ার সময় খাবার দেওয়া, ফুপাতো ভাই বোনের স্কুলে যাওয়ার সময় সাহায্য করা, ফুপুকে ঔষধ খাওয়ানো সহ কোনো কিছুই তার কাছ থেকে বাদ যায় না, সব কাজ সে করে। এসব করে নিজেকে ক্লান্ত মনে হয়, এখান থেকে সে চলে যেতে চায়, কিন্তু কোথাও যেতে পারে না বৃদ্ধা ফুপুর মায়ায়। আত্মীয়তার বন্ধন, ভালোবাসা, তার মানে ও একটা নিম গাছ। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? বিজ্ঞরা, কবিরাজরা। নিম গাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইলো বুঝিয়ে লিখো। চলে যেতে চাইলো কারণ তার যে কন্ট্রিবিউশন, তার যে ব্যবহার, তার যে কি বলবো, তার যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে এবং তার যে সৌন্দর্য, এটাকে যে মানুষজন ওই সুন্দর লোকটা থেকে দেখতে পেরেছে, তার প্রশংসা করেছে এবং এটাকে অ্যাকনলেজ করেছে, তার পরিচর্যার প্রয়োজন অনুভব করেছে, এই কাজগুলোর কারণে নিম গাছটি নতুন লোকটার সাথে চিন্তা করছে যে না, আমি চলে যাব, কারণ আমার তো আসলে এটাই প্রয়োজন, এই ভালোবাসাটা, এই গ্রহণযোগ্যতাটা আমার প্রয়োজন। উদ্দীপকে ফুপুর পরিবারের লোকজন নিম গাছ গল্পের কাদের প্রতিনিধি? কবিরাজদের, বিজ্ঞদের প্রতিনিধি, যারা চায়, প্রয়োজন কিন্তু টেক কেয়ার করে না, তাদের প্রতিনিধি। ঘ নাম্বার, উদ্দীপকের মিতুই নিম গাছ গল্পের মূল প্রতিপাদ্য। এই মিতু হচ্ছে একজন নিম গাছ, যদিও সেখানে গৃহবধূ এখানে বলে নাই, বা আমরা গৃহবধূদেরকে নিয়ে যেহেতু বলতেছি, সো এই উত্তরের পক্ষে তুমি যুক্তি দিতে পারো যে এদের মতো গৃহকর্মীরাই বা গৃহের মেয়েরাই তারা মূলত এই নিম গাছ গল্পের একটা চমৎকার রিপ্রেজেন্টেশন, যেটা আমাদের দেখতে হবে। বুঝতে পেরেছি? তো আমরা প্যাটার্নটা খুব সিম্পলভাবে বুঝতে পারতেছি। যেখানে প্যাটার্নটা হলো একটা উদ্দীপক দিবে, একটা মানুষের স্টোরি দিবে, যে স্টোরিতে আমরা দেখতে পারবো ও স্ট্রাগল করতেছে বা ও কোনো কিছু, ও অনেক কন্ট্রিবিউশন করতেছে সমাজের জন্য, কোনো কাজ করে যাচ্ছে, বাট তারপরেও ও টেক কেয়ার কেউ করতেছে না, মানুষজন ওকে রেকগনাইজ করতেছে না, ওকে এটাকে কী বলে, স্বীকৃতি দিচ্ছে না তার কাজের। আমাদের গৃহস্থলী কাজের কোনো স্বীকৃতি আছে বাংলাদেশে? তোমার মা সারাদিন এত কাজ করে বাসায়, কখনো বলছো যে মা, তোমার মাকে কোনো টাকা নেয়, বেতন নেয়, অথচ তুমি একটা 5 স্টার হোটেলে খেতে যাও, রান্না বান্না করে যে খাওয়াবে তোমাকে হাজার হাজার টাকা বিল করবে, বাট তোমার মা বছরের পর বছর তোমাকে খাওয়াচ্ছে। তোমার বাবা হয়তো অনেক সময় টেক কেয়ার করার সুযোগ পায় না। এটা হয় আমাদের ফ্যামিলিতে, অনেক ফ্যামিলিতেই হয়। বাট এটা মূলত আমাদের বাংলাদেশের একটা সমস্যা, যে সমস্যা নিম গাছের একটা সুন্দর উদাহরণের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা দেখব যে আমরা নিম গাছ এবং আমাদের যে গল্পটা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে নিম গাছ নিয়ে আমাদের যে এমসিকিউগুলো বারংবার পরীক্ষায় এসেছে, ওই পরীক্ষার প্রশ্নগুলো আমরা কতটুকু বুঝতে পারছি, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, কে বলে? নতুন লোক, কবি, কবিরাজ, বিজ্ঞরা। কনফিউজিং লাগতে পারে এই দুইটার মধ্যে, বলো তো। আর এই নতুন লোক আর কবি, এরা দুজন একই লোক। এটার উত্তরটা তোমরা যে যেখান থেকে ক্লাসটা করছো তখন তোমরা আমাকে এখন বলে দিতে পারো যে ভাইয়া এটার উত্তরটা কি হবে। নিমের হাওয়া ভালো, থাক, কেটো না, এটা একটু এটা সহজ আছে, বাট কনফিউজিং এই সেন্সে কারণ তুমি হচ্ছে কবিরাজ আর বিজ্ঞদের মধ্যে গুলায় ফেলবা। উত্তর হচ্ছে বিজ্ঞরা।
ঠিক আছে, কবিরাজ হবে না, এটা হচ্ছে বিজ্ঞরা। সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পকার কি বোঝাতে চেয়েছেন? সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পকার কি বোঝাতে চেয়েছেন? ময়লা, নোংরা, কষ্ট, জঞ্জাল। সে আরেক আবর্জনা। ময়লা, ময়লা তো না, নোংরা, কষ্ট, জঞ্জাল। এখানে একটু ঠিকই মানে কোশ্চেনটা তুমি যদি হুট করে মনে করে ফেলো যে ভাই এটা রূপ যা লেখা আছে ওইটাই, না, যা লেখা আছে ওইটা না। বাংলা এই জন্য একটু ট্রিকি। বাংলাতে তোমাকে ভাবার্থটা বুঝতে হয়, তোমার একটু শব্দের ভিতরে ঢুকতে হয়, ভিতরে ঢুকে ওটার চেষ্টা করতে হয় বোঝার। এটা হচ্ছে তোমার জঞ্জালকে বোঝানো হয়েছে জীবনের। শুধু জঞ্জাল মানে যে ময়লা এটা না, এই জঞ্জাল বলতে আমাদের উপর যে বাধা বিপত্তিগুলো আসে, যেমন আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে যখন মনে করো তোমার ফ্যামিলি মেম্বার তোমার টেক কেয়ার করে না, তখন সেটাকে তুমি বলতে পারো কষ্ট বা জঞ্জাল, মানে এটা আরেক আরেক ঝামেলা। নিম গাছ যেমন ঝামেলা সহ্য করে, তেমনি আমাদের ফ্যামিলিতেও আমাদের এরকম জঞ্জাল ফেস করতে হয়। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? এটা জটিল এবং এটা গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ড কঠিন, ইয়াস, কুমিল্লা বোর্ডই কঠিন প্রশ্ন করে সচরাচর। কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড, আমি হচ্ছে যশোর বোর্ড, সো আমার যশোর বোর্ডে আমার মনে হয় সবসময় যে একটু কঠিন প্রশ্ন হয়, এবং কুমিল্লা বোর্ডে ওরা একটু কঠিন প্রশ্ন করে। ঢাকা বোর্ডে একটু সহজ তুলনামূলক, বাট কুমিল্লা আর যশোর যারা আছো তাদের কিন্তু বোর্ড প্রশ্নটা একটু ভিতর থেকে আসবে। সো তুমি 9 হও 10 হও, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। উপকারভোগী, ভাবুক প্রকৃতির, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, অনুসন্ধিৎসু। অনেকগুলো শব্দের অর্থ তোমরা অনেকে জানো না এখানে। সো উপকারভোগী হবে, ভাবুক প্রকৃতির হবে, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হবে, নাকি অনুসন্ধিৎসু? এটা হচ্ছে ভাবুক প্রকৃতির। ভাবুক প্রকৃতির বলেই তিনি বলেছে, তিনি এই নিমকে তিনি বলেছে, নিম গাছকে তিনি বলেছে যে তিনি এটাকে বলেছে নক্ষত্র, এবং এটা নীল আকাশ থেকে, এটা আকাশ থেকে এসেছে। এই জিনিসগুলো যেহেতু সে বলছে, এই জন্য আমরা তাকে বলতেছি তিনি ভাবুক প্রকৃতির ছিল। আচ্ছা, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল? কবি, কবিরাজ, বিজ্ঞ, জ্ঞানী। বিজ্ঞ আর জ্ঞানী তো একই, সো যে কোনো একটা হবে না। তো তোমাদেরকে বলতে হবে যে ইনি কি কবিরাজ নাকি কবি। তোমার বইয়ে ডাইরেক্ট একটা লাইন দেওয়া আছে, যে লাইন থেকে আমাদের এই প্রশ্নের উত্তরটা করতে হবে। এটা এসেছে বরিশাল বোর্ডে এবং এটা সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিব, বাট তার আগে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে এবং এটা দাগায় রাখতে হবে যে লিমন ভাই দাগায় দিছে যে এই প্রশ্নটা বারংবার আসতেছে এবং এটা আসার মতো চান্সও আছে। তুমি যে বছরই পরীক্ষা দাও না কেন, এটা তোমার পরীক্ষা আসার চান্স আছে। এটা হচ্ছে কবি, সে একজন কবি, বলছে যে সে কবিরাজ নয়, কবি, ডাইরেক্ট স্পষ্ট লাইনটা লেখা আছে। সো উত্তরটা হবে হচ্ছে কবি। নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটি কে? একই ধরনের প্রশ্ন, একটু ঘুরে আসছে। লক্ষ্মী বউ, বিজ্ঞ ব্যক্তি, কবিরাজ, কবি। এই ধরনের প্রশ্ন একটা 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 ব্যাপার আছে, বুঝছো? কিছু প্রশ্ন থাকে এসএসসি পরীক্ষা আমরা যখন লিখি, বা আমাদের 9-এর ফাইনাল হতে পারে, 10-এর টেস্ট হতে পারে, প্রি টেস্ট হতে পারে, আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর দিই তখন একটা প্রশ্ন ঘুরায় তার সাথে যে তথ্যগুলো থাকে ওই তথ্য থেকে আরেকটা প্রশ্ন দেয়। ঠিক আছে, যেমন আমরা একটু আগে আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামে পড়ছি, ঠিক আছে, যে ছাগি দুগ্ধ দিয়ে পিপাসা মিটায়, কে মিটায়, তারপর কি দিয়ে মিটায়, দুইটা প্রশ্ন বানানো যায়। সো এইরকম এই প্রশ্নটাও আসলে একই প্রশ্ন বাট ভিন্নভাবে আসছে। এটা হচ্ছে কবি। তোমরা কেউ কবিরাজ জায়গায় দিও না। নতুন ধরনের লোক বলতে ওই যে কবি, যে কিনা সুন্দর করে প্রয়োজনীয়তাকে অনুভব করে ওটাকে দিয়েই যখন চিন্তা করতেছিল, সেটাকে আমরা বলতেছি কবি। নিম গাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী? সব অংশই তো উপকারী, বাকল, পাতা, ফুল তিনটাই উপকারী, বাট যেটা বেশি উপকারী এটা হচ্ছে বেশি আর কম না, মানে দাঁতের জন্য যেটা উপকারী। আমরা কচি ডাল নিয়ে দাঁতে দিই না, সেখানের উত্তর হচ্ছে ডাল। যশোর বোর্ডে আসছে, কঠিন না, বা যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ডে ইউজুয়ালি আরও কঠিন হয়, বাট কিছু কিছু প্রশ্ন এরকম পাবা যেটা জ্ঞানগুলো তোমার মনে রাখতে হবে। নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটা দেখতে সুন্দর। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কারা কারা আছে? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন এটা। নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটা দেখতে সুন্দর, এটা আকারে ছোট, এটা যত্ন নিতে হয় না, এটা উপকারী। বিজ্ঞরা কেন খুশি হন? বলছে তো বায়ু ভালো, বাতাস, নিম গাছের বাতাস নাকি ভালো, তাহলে এর উত্তর হচ্ছে এটা যত্ন নিতে হয় না, এটা না, এটা উপকারী।
যত্ন নিতে হয় না এটা তো আমরা নিই না, যত্ন নিতে হয় না এমন তো না, এটা হচ্ছে উপকারী। এটার বাতাস ভালো, বাতাস ভালো মানে বুঝাইছে যে তুমি ওটার ডালটাকে তুমি কি করতে পারো, ওটার পাতাটাকে তুমি ভেজে খাইতে পারো, এটার পাতাটা তুমি মিশিয়ে তোমার শরীরে রোগে তুমি লাগাতে পারো। সো এটা উপকারী এবং এই কারণে এটা তারা খুশি হন। বায়ু ভালো বলছে যে নিম গাছের হাওয়া ভালো, হাওয়া ভালো মানে এটা উপকারী। আর এটার যত্ন নিতে হয় না, এটা ভুল, কারণ কি এটার যত্ন নিতে হয়, আমরা নিই না। নিম গাছ গল্পে বিজ্ঞরা নিম গাছের কোনটির পক্ষে বলেন? হাওয়ার পক্ষে বলেন, কচি ডালের, কচি পাতা, নরম ছলের। উত্তর হচ্ছে হাওয়ার, নিম গাছের হাওয়া ভালো। পক্ষে বলা মানে হচ্ছে কোনটিকে সে ভালো বলতেছে, সেটা হচ্ছে নিমের হাওয়াটাকে সে ভালো হিসেবে চিহ্নিত করে। আচ্ছা, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের কচি পাতাগুলোকে, নিম গাছের সুন্দর রূপকে, নিম গাছের ফুলের বাহারকে, নিম গাছের কচি ডালগুলোকে। স্পষ্ট বলা আছে নিম গাছের যে ফুলের বাহার, ওই ফুলের বাহারকে দেখে সে চিহ্নিত করতে পারছে যে নিম গাছের ফুলের বাহার যেন এক ঝাঁক নক্ষত্র। নক্ষত্র মানে হচ্ছে যার আলো আছে। হ্যাঁ, এখন নিম গাছের তো আলো নাই, ওই নিম গাছের ফুলগুলোকে দেখলে মনে হয়েছে এগুলো এক একটা নক্ষত্র। সেই জন্য নিম গাছের যে তোমার ফুলের যে বাহার আছে, এই বাহারকে বলা হয়েছে যে মনে হচ্ছে নীল আকাশ থেকে একটা সবুজ সায়রে সেটা নেমে আসছে নক্ষত্রগুলো। নক্ষত্রগুলো তো ইউজুয়ালি আমরা আকাশ দেখি, সূর্যকে আমরা কোথায় দেখতে পাই? আকাশে। সেটাকে আমরা বলবো নিম গাছের ফুলের বাহারকে। গৃহকর্ম নিপুণা, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। এই নামটা থেকে প্রশ্ন আসে, গৃহকর্মী কে? লক্ষ্মী বউটি কেমন? নিপুণা। নিপুণা মানে যে কাজে একদম পারফেক্ট, মানে নিপুণভাবে কাজগুলো করে। লক্ষ্মী বউটির ঠিক একই দশা। নিম গাছ গল্পে এক দশা শব্দটি নিম গাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করে জীবনধারায়, উপকারী মনোভাবে, প্রশংসা প্রাপ্তিতে, নিরহংকারী চেতনায়। জীবনধারায় মানে যখন তুমি বলবা উপকারী মনোভাবে, একটা অংশ বলবে, তার যে পালিয়ে যাওয়ার ইচ্ছে এটাকে তখন আর বোঝানো যায় না, এবং কেন পালাতে পারতে না সেটাও ফুটে ওঠে না। নিরহংকারী চেতনা বললেও হবে না, এটা হচ্ছে জীবনধারায়, তার শুরু থেকে শেষ পর্যন্ত উপকার করতে 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 যাবে, শেষে তার যাইতে ইচ্ছা করে আবার যেতে পারবে না, জীবনধারায়। নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক? একজন সর্বংসহা নারী, একটি সাধারণ গাছ, একটি ব্যথিত নারী, একজন নির্যাতিত নারী। এর উত্তরটা তোমরা সবাই জানো, একজন সর্বংসহা নারী, যিনি সব সহ্য করে এবং কাজ করে যেতে থাকে। আমাদের আরও 10টা এমসিকিউ আছে, আরও কিছু 10টা না, কয়েকটা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো আমরা শেষ করে দিব। হ্যাঁ, এই লাস্টের এমসিকিউগুলো আমাদের বোর্ড প্রশ্ন, তো এটা বারবার পড়তে হবে, বুঝতেই পারতেছো তাহলে কত ইম্পর্টেন্ট। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে কি? শিকড়ের বিস্তৃতি, বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া, নিম গাছের বিস্তৃতি, নিম গাছের স্থিরতা। এটা হচ্ছে বউয়ের সংসারে জালে চারিদিকে আবদ্ধ হওয়া। মানে শিকড় মানে হচ্ছে সে সম্পর্কে এতটাই জর্জরিত যে সে চাইলেও ওখান থেকে বের হইতে পারবে না, এবং সে যদি বের হইতে না পারে তাকে সংসারে থেকে যেতে হবে। সংসারে থেকে যেতে হবে শত শত অন্যায় সব কিছুর মধ্যে সে এটা থেকে যায়, শত প্রশংসাহীনতার মধ্যেও সে থেকে যায়। নিম গাছ গল্পে শিকড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? গাছের মূল, জীবনের বাস্তবতা, পারিবারিক বন্ধন, নিম গাছের অস্তিত্ব। নিম গাছের অস্তিত্ব, জীবনের বাস্তবতা, গাছের মূল, পারিবারিক বন্ধন। 4টা দেখেই তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এটার উত্তর তো 4টাই হতে পারে, বা সঠিক উত্তরটা তোমাদেরকে একটু ভাবার্থর সাথে তুলনা করে বুঝতে হবে যে শিকড় হচ্ছে এটা পারিবারিক বন্ধন, মানে একজন গৃহবধূর একটা সন্তান থাকতে পারে, একটা স্বামী থাকতে পারে, একজন শ্বশুর শাশুড়ি থাকতে পারে, যে শ্বশুর শাশুড়ির সাথে তার জীবনের অনেকগুলো অংশ, তার ছেলে মেয়ে হয়ে গেলে তার ছেলে মেয়েকে ফেলেছে কোথায় যাবে? পারবে না, যেহেতু যেতে পারবে না, এই কারণে তার ছেলে মেয়ের সাথে তার পারিবারিক বন্ধন, এটাকে তার উপলব্ধি করতে হবে। নিম গাছ কোন ধরনের রচনা? গীতি কবিতা, ছোট গল্প, প্রতীকী গল্প, ব্যঙ্গ কবিতা। চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড আসছে, চট্টগ্রামের বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে আসছে। সো তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে নিম গাছ কোন ধরনের রচনা, গীতি কবিতা, ছোট গল্প নাকি অন্য কিছু?
কে বলতে পারবে? এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা প্রতীকী গল্প, মানে গল্প। এটা একটা প্রতীকী মানে হচ্ছে মেটাফোর বলতে পারো তুমি অনেকটা, মানে একটা দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন, বরিশাল বোর্ডে 2 বার আসছে এই প্রশ্নটা, লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? নিমের ঔষধি গুণের কথা, পরিবেশ বান্ধবতা, নিম গাছের প্রতি দায়িত্বহীনতা, সমাজে গৃহিণীর বাস্তবতা। একই ধাঁচের প্রশ্ন কিন্তু আমরা দেখতেছি বারবার আসতেছে, একই ধাঁচ একই ধাঁচ একই ধাঁচ। কারণ এখানে এই প্রশ্নগুলো বারবার আসছে পরীক্ষায়, এবং নিম গাছ থেকে যদি প্রশ্ন করে এই প্রশ্নগুলোই পাবা। কমন পেলে আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যেও যে লিমন ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আপনার যে প্যাটার্ন বলে দিচ্ছেন প্যাটার্ন থেকে প্রশ্ন আসছে। এটা হচ্ছে সমাজে গৃহিণীদের যে বাস্তবতা, ওরা কাজ করে যায় কাজ করে যায় কাজ করে যায়, তুমি আমি খালি খেয়ে যাই, আমরা ওদের সেবা নিয়ে যাই, আমরা তাদের এই কাজের মূল্যগুলো দিই না, এটাই ফুটিয়ে তোলা হয়েছে। বাড়ির পাশে যে বহুপদী, এগুলো একটু কঠিন হয়। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন। খুশি হন যে কারণে নিম গাছের হাওয়া ভালো, নিম একটি উপকারী গাছ, এটা যত্ন ছাড়াই বেড়ে ওঠে। যত্ন ছাড়াই বেড়ে ওঠে আমার মনে হয় না হবে, এটা আমরা আগেও একবার কেটেছি। সেটা হচ্ছে নিম একটি উপকারী গাছ এবং নিম গাছের হাওয়া ভালো, এটা হলে বিজ্ঞরা খুশি হন। সো 1 ও 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জবের মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে গম ভুষি এনে তাকে খাওয়ানো হয়। বস্তুত জবের মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে। উদ্দীপকের ঘোড়াটির সঙ্গে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য করা যায় অবদানে, প্রয়োজনীয়তায়, পরোপকারে। আমার মনে হয় এটা অবদানে এবং পরোপকারে। প্রয়োজনীয়তা তো নাই, কারণ প্রয়োজন তো তোমার এখানে শেষ হয়ে গেছে, তারপরও তুমি তাকে খাওয়াচ্ছ। সো এখানে অবদানে এবং পরোপকারিতার ক্ষেত্রে এখানে আমরা পার্থক্যটা দেখতে পাই। নিমের পাতা কোনটির অব্যর্থ মহা ঔষধ? আমরা একটু আগে পড়েছি পেটে পীড়ার না, বরিশাল বোর্ডে আসছে 2 বার। মাথা ব্যথার না, কোষ্ঠকাঠিন্যের না, এটা হচ্ছে চর্মরোগের। চর্মরোগ হলে কেমন হয় দেখছো, অনেক অনেক কষ্টের একটা রোগ, এবং এই রোগে অব্যর্থ মানে এটা হলে নিমের পাতা যদি তুমি ব্যবহার করো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো অব্যর্থ ওষুধ কোনটা? চর্মরোগে। সো আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করে দিতে চাই। আমাদের আজকের ক্লাসে আমরা কি পড়েছি? আমরা আজকের ক্লাসে পড়েছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিম গাছ। এটা থেকে আসার মতো এমসিকিউ, সিকিউ এবং কোথা থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসবে এগুলো আমি দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও, তুমি যেই ব্যাচেরই হও না কেন, 9-এর হও, 10-এর হও, এসসি পরীক্ষার্থী হও, তুমি এটাকে কাজে লাগিয়ে একটা চূড়ান্ত রকমের ভালো ফলাফল তুমি করতে পারবা বলে আমি বিশ্বাস করি। তোমাদের পরীক্ষা কিন্তু অনেকেরই পরীক্ষা আছে, অনেকেরই পরীক্ষা অনেক পরে। তুমি যে ব্যাচেরই হও না কেন, প্রিপারেশনটা নিতে হবে 100-তে 100। তোমাদের জন্য, তোমাদের ব্যাচের জন্য যে কোনো পরামর্শ যদি তোমাদের প্রয়োজন হয়, কোনো কোর্স রিলেটেড, গাইডলাইন রিলেটেড যদি তোমাদের কোনো হেল্প লাগে, যে কোথায় পড়বো, কিভাবে পড়বো, তোমরা আমাদের কমেন্টে দেওয়া একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে চলে যাও অথবা কল করো 16910 এই নাম্বারে। এই নাম্বারে কল দিলে তারা তোমাদেরকে বলবে তোমার এখন কি প্রয়োজন, গাইডলাইন সেশন প্রয়োজন নাকি তোমার ভালো ক্লাস প্রয়োজন, এক্সাম প্রয়োজন। সো তোমার ব্যাচের যে কোনো তথ্য তুমি জানতে চাও, 10 মিনিট স্কুল তোমাকে কী অফার করছে, তুমি ফোন দিয়ে বলো যে আপনারা আমাকে আর কী দিচ্ছেন, তোমাকে ওরা জানিয়ে দিবে। যে কোনো একটি চুজ করো এবং তোমার প্রিপারেশনকে নিয়ে নাও, বানিয়ে ফেলো 100-তে 100। তোমাদের কিন্তু আমরা একটা চূড়ান্ত রকমের একটা প্রিপারেশন প্রস্তুতি প্ল্যান তোমাদেরকে দিচ্ছি, যে প্ল্যানটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এসএসসিতে আমাদের প্রিপারেশন হবে 100-তে 100। ঠিক আছে? সো ভিডিওগুলো দেখতে থাকো, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।